বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম فاعلم أنه لا إله إلا الله واستغفر لذنبك وللمؤمنين والمؤمنات والله يعلم متقلبكم ومثواكم। আজকে আপনাদের উদ্দেশ্যে আমাদের উপস্থাপনা উপহার আমাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ ঈমান, তার কিছু দাবি দেওয়া এবং সেই ঈমান বিধ্বংসী কিছু মহাপাতকী কিছু রূপ ব্যাধি। সর্বপ্রথম আমরা বলবো সূরা মুহাম্মাদের 19 নম্বর যে আয়াত আমি তিলাওয়াত করেছি, সেখানে আল্লাহ পাক ইলম অর্জনের যে গুরুত্বের কথা বলেছেন, সেখানে মহান রব্বুল আলামিন আমাদেরকে বুঝাচ্ছেন যে সর্বপ্রথম ঈমানের দাবিতে যে জিনিসটি আসে সেটা হলো জ্ঞান অর্জন করতে হবে। এই জ্ঞানের আগে পরিচয় জানতে হবে। ধর্মীয় জ্ঞান বলতে যাকে বোঝায় আমরা সেটা আলোচনা করব আজকে। কেননা জ্ঞান সাধারণত দুই প্রকার, একটা হলো জাগতিক জ্ঞান আর একটা হলো ধর্মীয় জ্ঞান। জাগতিক বিদ্যা, ডাক্তারি বিদ্যা, ইঞ্জিনিয়ারিং বিদ্যা, নানা ধরনের শাস্ত্রীয় যত কথা আছে দুনিয়ার সাথে সম্পৃক্ত, সেগুলো হলো জাগতিক জ্ঞান। তার মধ্যে সমাজ বিজ্ঞান আছে, তার মধ্যে ভূগোল আছে, তার মধ্যে আর নানা ধরনের কথা আছে। ধর্মীয় জ্ঞান এটা একটি, এটা হলো আল্লাহ রাব্বুল আলামিন এর পক্ষ থেকে ঐশী বাণীর মাধ্যমে আমাদেরকে আল্লাহকে চিনা, তার অধিকার আদায় করা এবং দুনিয়াতে সঠিকভাবে জীবনকে পরিচালিত করে পরকালীন জীবনের সফলতা সার্থকতা অর্জন করার যে পথ ও পদ্ধতি বলে দেওয়া হয়েছে, এটাকেই বলা হয় এক বাক্যে ধর্ম এবং ইসলাম ধর্ম। এই ধর্মটা হলো আমাদের জন্য আল্লাহ পাক পরিপূর্ণ একটি জীবন বিধান হিসেবে উপহার দিয়েছে। মহান রব্বুল আলামিন আমাদেরকে সবচেয়ে বড় নিয়ামত হিসেবে এই ধর্মটাই উপহার দিয়েছেন। আমাদেরকে তাহলে জ্ঞানের ক্ষেত্রে সর্বপ্রথম এই ধর্মের জ্ঞানের প্রতি গুরুত্ব আরোপ করতে হবে এবং মনে রাখতে হবে যে আমাদের এই ধর্মকে মহান রব্বুল আলামিন পরিপূর্ণতা দিয়েছেন। সূরা মায়দার 3 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের দিনে আমি তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করেছি এবং আমার নিয়ামতেরও পরিপূর্ণতা দান করেছি, তাকে তোমাদের উদ্দেশ্যে সম্পূর্ণ করেছি এবং ইসলামকে তোমাদের উদ্দেশ্যে আমি মনোনয়ন দান করেছি। এই জন্যই বলা হয় যে নো ইস্ট নো ওয়েস্ট, ইসলাম ইজ দ্য বেস্ট, ইসলাম ইজ দ্য অনলি ওয়ান কমপ্লিট গুড অফ লাইফ। যে আমাদের প্রাচ্য প্রাচ্য এগুলোর দিকে দেখানোর এবং তাকানোর কোনো অবকাশ নেই, কোনো প্রয়োজন নেই। আমাদের জন্য ইসলামটাই হলো উৎকৃষ্ট। এই জন্যে যে ইসলাম আমাদের পরিপূর্ণ জীবন ব্যবস্থা দান করেছে। আপনার জীবনের প্রতিটি বিষয়ের দিক ও বিভাগের চুলচেরা ব্যাখ্যা যদি কোনো ধর্ম দিয়ে থাকে এবং সেটা সুসংরক্ষিত হিসাবে নিশ্চিতভাবে আপনি পেয়ে থাকেন, তাহলে এটা হলো কেবলমাত্র ইসলাম ধর্ম। এটা শুধুমাত্র শেষ ধর্ম হিসাবেই নয়, সেটা আপনার জন্য নিশ্চিতভাবে সংরক্ষিত। এই দিক থেকেও ইসলাম ধর্ম হলো পৃথিবীর সকল মানুষের জন্য প্রযোজ্য। তথেব এই দিনের কিছু দাবি আছে। এর যে মূল পুঁজি ঈমান, তার মৌলিক কিছু দাবি আছে। তার প্রথম এবং প্রধান দাবি হলো ইলম সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, যে প্রত্যেকটি মুসলমানের উপরে ইলম অর্জন করা ফরজ। এই হাদিস নিয়ে অনেক কথা আছে, কিন্তু শেষ সিদ্ধান্ত হচ্ছে যে হাদিসটা বিশুদ্ধ। ইমাম সুয়ুতী রাহিমাহুল্লাহ বলেছেন যে আমার জীবনে এই প্রথম আমি একটি হাদিস যেটা হলো বিতর্কিত, সেটাকে তার বিভিন্ন সূত্রগুলো খেটে খেটে এবং খুঁটিনাটি সব চুলচেরা ব্যাখ্যাগুলো আমার সামনে এনে আমি সিদ্ধান্তে পৌঁছেছি যে হাদিসটি হাসান পর্যায়ের, উত্তম পর্যায়ের, মানে বিশুদ্ধ। তবে এই হাদিসের উপরে নির্ভর করা যায় এবং সেখান থেকে আমরা যেটা পাই সেটা হলেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুসলিম ব্যক্তি মাত্রই তার উপরে ধর্মীয় জ্ঞান অর্জন করা ফরজ। এর মধ্যেই পুরুষ এবং মহিলা সবাই শামিল।
অনেকে মহিলাদেরকে সামিল করতে গিয়ে ওনারা অমুসলিমা শব্দ যোগ করেছেন। এটা হাদিসের মধ্যে ওনাদের একটি সংযোজন নিজেদের পক্ষ থেকে, অথচ এটা কোনো প্রয়োজন দুই দিক থেকেই ছিল না। প্রথমটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেননি, সেই জন্য বলাটা হলো অতিরঞ্জন এবং বানোয়াট কথা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের সাথে তার নামে চালিয়ে দেওয়া, যেটা অনেক বড় অপরাধ, সেটা সম্পর্কে বিভিন্ন সময় আলোচনা হয়ে থাকে, আপনারা জানেন। সংক্ষেপ কথা হলো, এটা শেষ ঠিকানা হলো ঠিকানাই জাহান্নামে বানিয়ে নেওয়া। এই অপরাধের শেষ চূড়ান্ত শাস্তি হলো নিজের ঠিকানা জাহান্নামে বানানো। আর দ্বিতীয় কথা হলো, মুসলিম শব্দ দ্বারাই এটাকে ইসমে জিন্স বলা হয় আরবি গ্রামার অনুযায়ী, যে মুসলমান মাত্রই সে পুরুষ হোক মহিলা হোক, এবং সে যেই কোনো ভাষা বর্ণ এবং ভৌগোলিক সীমারেখার যে কোনো জায়গায় অবস্থান করুক, প্রত্যেকটি মানুষের উপরে সর্বস্তরের মুসলমান মাত্র সবার উপরে যেহেতু ইলম অর্জন করা ফরজ, তো তাদের মধ্যে মহিলারা অবশ্যই আছেন, ততএব নিজেদের পক্ষ থেকে আর শব্দ বানানোর কোনো প্রয়োজন নেই। কিন্তু আজকে আমরা এই মৌলিক ইলম, যেহেতু আল্লাহ পাক এখানে ইঙ্গিত করেছেন লা ইলাহা ইল্লাল্লাহর জ্ঞানটা আগে অর্জন করতে হবে, এর অর্থ জানতে হবে যে আল্লাহ ছাড়া সত্যিকার অর্থে কোনো মাবুদ নেই। এর এক এক করে যতটি শর্ত আছে, ইলম অর্জন করা, দৃঢ় বিশ্বাস স্থাপন করা, সত্যনিষ্ঠতার সাথে এই কথাগুলো এর স্বীকৃতি দেওয়া, ভালোবাসা সহকারে এই কালিমাকে নেওয়া, তার দাবি দাওয়াগুলোকে গ্রহণ করা, এবং সবগুলোকে আবার অন্তর দিয়ে মনে প্রাণে এগুলোকে গ্রহণ করে নেওয়া, এবং এর দাবি দাওয়াকে আনুগত্যের সাথে আবার নেওয়া, সেই সাথে একনিষ্ঠতাও সাথে রাখা, এবং আল্লাহ ছাড়া অন্য সকল মাবুদকে অস্বীকার করা। আল্লাহ, এই যে শর্তগুলো, শর্ত ছাড়া কিন্তু কোনো জিনিসের অস্তিত্বই থাকে না। ততএব কালিমার এই শর্ত, যেহেতু কোরআন সুন্নাহ থেকে আলিমগণ উদ্ধার করেছেন, আমাদেরকে এই শর্ত সাপেক্ষে যে জ্ঞান অর্জন করার কথা বলা হয়েছে সেটাই অর্জন করতে হবে। এবং এখানে আমরা পেয়ে যাচ্ছি যে কতটা কথা, তার মধ্যে দৃঢ় বিশ্বাস। এই দৃঢ় বিশ্বাস যদি না থাকে, তাহলে অর্থ জানার পরেও কালিমার উপরে আপনার আস্থা আনা, আপনার মনের ভিতরে অনেক কথাই থাকবে, দাবি থাকবে, কিন্তু ইসলামে সেটা স্বীকৃত হবে। সততা মানে সত্যনিষ্ঠতা, একনিষ্ঠতা, ভালোবাসা, এক একটা শর্ত কিন্তু আমাদের প্রত্যেকটা বিষয় নিজের জীবনের সাথে মিলিয়ে নেওয়ার দরকার এবং দাবি রাখে। এই জন্যই আজকে বলা হয়েছে ইমানের দাবি। ইমানের দাবির মধ্যে প্রথম যদি হয় ইলম, আর ইলমের প্রথম সোপান বা প্রথম সিঁড়ি যদি হয় আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে ইলম, তাহলে আমাদের আজকে একটু খতিয়ে দেখতে হয় যে আল্লাহ সম্পর্কে, আল্লাহ সংক্রান্ত ইলমের আমাদের অবস্থা কি, কোন পরিস্থিতিতে আমরা আছি। আল্লাহ সম্পর্কে যে মৌলিক কথাগুলো আছে, তার মধ্যে একটি প্রধান কথা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন তার কিছু পরিচিতির সাথে সম্পৃক্ত, তার বৈশিষ্ট্যের বিষয়গুলো, যে তিনি কি কথা বলেন কিনা, এবং এর ভিত্তিতে যে মহাগ্রন্থ আল কোরআন কারীম, এটাকে যে আমরা আল্লাহর কালাম বলি, এটা কি প্রকৃত অর্থে আল্লাহর কালাম নাকি না রূপক অর্থে আল্লাহর কালাম। বরং পরিস্থিতি এই পর্যন্ত দাঁড়িয়েছে এবং মানুষের ভুল ধারণা এই পর্যন্ত গিয়ে পৌঁছেছে, তারা বলেছে এটা আল্লাহর প্রকৃত কালামই না। এই কথাগুলো হলো আল্লাহ পাক শব্দ এবং স্বরকে তিনি সৃষ্টি করেছেন, এর মাধ্যমে আমাদের কাছে পৌঁছে গেছে, তার সাথে সরাসরি সম্পৃক্ত এখানে কোনো কিছু নেই। আল্লাহ পাক কোরআনে বলেছেন হাত্তা ইয়াসমা কালাম আল্লাহ, যতক্ষণ পর্যন্ত তারা আল্লাহর কালাম না শুনতে পায়। আল্লাহ পাক সূরা কিয়ামতে বলেছেন ফাইদা কারানাহু ফাত্তাবি কুরআনা, আমি যখন এটা তিলাওয়াত করি, আমি পাঠ করি, তুমি তখন সেটার অনুসরণ করো। অথচ এখানে সরাসরি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠ করছে জিবরিল আমিন, কিন্তু আল্লাহ পাকের বোঝানোর উদ্দেশ্য যে প্রথমে আমি জিবরিলের কানে আমি নিজে পাঠ করে পৌঁছিয়েছি, তারপরে জিবরিল তোমার কাছে গিয়ে পৌঁছিয়েছে। মোহাম্মদ হরগিজ না গুফতা তা না গুফতা জিবরিল, জিবরিল হরগিজ না গুফতা তা না গুফতা রব্বে জলিল। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলেন না যতক্ষণ জিবরিল আমিন তার কাছে এসে এটা না পৌঁছায়। আবার জিবরিল আমিনও ততক্ষণ পর্যন্ত কথা বলেন না যতক্ষণ না স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে তিনি না শুনেন। সেজন্য আল্লাহ পাকের
এই সম্বন্ধটা যথার্থ যে ফাইদা কারানাহু, আমি যখন পড়ি, আল্লাহর সম্বন্ধ কতভাবে আসছে, কিতাবুন আনজালনাহু ইলাইক, আমি নাজিল করেছি, আল্লাহর স্বয়ংকৃত কোরআন। কেউ বলতে পারেন যে এটা তো লিখিত আকারে একটা পাঠাই দিলেও হয়, কিন্তু আমরা বাস্তবে জানি কোরআন তো লিখিত আকারে আসে নাই। সুহফি ইব্রাহিম ও মুসা, সূরা আলাতে আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামের কাছে কিছু পুস্তিকা পাঠিয়েছেন, নামটাই হলো পুস্তিকা। পুস্তিকা অর্থই হলো লিখিত আকারে যেটা আপনাদের সামনে পেশ করা হয়, কিন্তু এই কোরআনের একটা নামই হলো, প্রধান নামটা হলো কোরআন, যেটা পঠিতব্য, আল্লাহু আকবার, যেটা পঠনীয়। তার মানে এটার সাথে পাঠ করার সম্পর্ক আছে, এবং আল্লাহ পাক বাস্তবে কালাম হিসাবে তার বচন এবং উচ্চারণ এখানে আছে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। এই জন্য বলেছেন এটা কালামুল্লাহ। এবং তাওরাত, জবুর, ইনজিল এগুলো লিখিত আকারে আসছে ঠিকই, কিন্তু কোরআন পঠিত হিসাবে, আল্লাহু আকবার, এটা একটা আলাদা বৈশিষ্ট্য। এই জন্য সে আসমানি 4টি প্রধান কিতাবেরও সে প্রধান, যে তার একটা এমন বৈশিষ্ট্য আছে যেটা অন্য 3 কিতাবের নাই, তাওরাত, জবুর, ইনজিলের নাই। এই জন্য কবি বলেছেন, নবী আতে রহে आखिर इमामुल अंबिया आए, वो लेकर रब का आखिरी पैगाम आए, उनका तज़किरे है नमाज में, दुरूद में, आज़ानों में, अल्लाह के नाम के बाद अक्सर उन्हीं का नाम आए। तौरात, ज़बूर, इंजील मिली नबियों को, और मेरा आका लेकर रब का कुरान आए। শেষের কথা যেটা আমাদের বিষয়ের সাথে সম্পৃক্ত, যে নবীদেরকে আল্লাহ পাক তাওরাত, জবুর, ইনজিল দিয়েছেন, কিন্তু আমাদের নেতা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর কালাম নিয়ে এসেছেন। আল্লাহ, ওগুলো আল্লাহর কিতাব এবং এটা হলো আল্লাহর কালাম, সেও কিতাব। তাই তার নাম কিতাবুল্লাহ, তার নাম কালামুল্লাহ, সে হলো সিফাতুল্লাহ, আল্লাহর বিশেষ বৈশিষ্ট্য। সারা পৃথিবীতে আপনি যান, সবচেয়ে সম্মানী যে বস্তু সেটা হলো কাবা ঘর, তাকে কেন্দ্র করে যে জায়গাটা, মসজিদটা। আরেকটা কথায় মন্তব্যে আলেমদের যে পুরো হারামটা এত পবিত্র যে 1 রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব হবে, কিন্তু এরপরেও ওই ঘরটা হলো মাখলুক, মানুষ তার নিজের হাতে গড়েছে, কিন্তু আল্লাহ পাক তাকে বিশেষ সম্মান দিয়েছেন বলে বাইতুল্লাহ বলা হয়, এটা আল্লাহর ঘর। অথচ সব মসজিদে আল্লাহর ঘর, পুরা জমিনে আল্লাহ, পুরা দুনিয়ায় আল্লাহ, এগুলোর বিশেষ বৈশিষ্ট্য, পূর্ণ সম্বন্ধ। এই জন্য বাইতুল্লাহ বলতে এক কথায় যদি কোনো ঘরকে বোঝায়, এটা কাবা ঘরকে বোঝায়। ঠিক এখন যদি কিতাবুল্লাহ বলে কোনো জিনিসকে বোঝানো হয়, তাহলে মহাগ্রন্থ আল কোরআনকে বোঝাবে। কিন্তু কাবা ঘর সহ সকল মাখলুক, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সহ এরা সবাই মাখলুক, জিবরিল আমিন সহ মাখলুক। একটাই জিনিস আছে আমাদের চোখের সামনে, সেটা মাখলুক না, এটা হলো আল্লাহ কালাম। এই জন্য এটাকে বলা হয় সিফাত, মানে স্বয়ং আল্লাহর সাথে সংশ্লিষ্ট, আল্লাহর একটা বিশেষ বৈশিষ্ট্য, তিনি কথা বলে এই কোরআনকে আমাদের সামনে উপস্থাপন করেছেন। আল্লাহ, এই সম্মান পৃথিবীর আর কোনো জিনিসের নেই। কিন্তু আজকে আমরা কি এই কোরআন সম্পর্কে তার পরিচিতির সাথে সম্পৃক্ত একটা মৌলিক কথা, ওইটাকে আমরা সঠিকভাবে ধারণা করেছি, আমাদের আকীদায় সেটা পোষণ করেছি, অনেকেই কিন্তু এটা এখনো জানি না। আমাদের সমাজে কিন্তু অনেক বড় বড় আলেমরা পর্যন্ত মনে করেন যে কোরআন হলো মাখলুক, অথচ কথাটি ভুল। কোরআন হলো আল্লাহ রাব্বুল আলামিনের একটি সিফাত, আল্লাহর কালাম। এই সম্পর্কে না জানার কারণে অনেকেই কিন্তু মহাগ্রন্থ আল কোরআনের ওই মানে ওইভাবে সম্মান করতে পারেন না এখন পর্যন্ত, যেই মানে যেভাবে সম্মান করার কথা ছিল। আর বাস্তবে যদি উনি অন্তর দিয়ে করেনও, কিন্তু কোরআনের সাথে যে সঠিক ধারণা রাখার কথা ছিল, আকীদা, বিশ্বাস, সেটা না থাকার কারণে প্রথমেই কোরআনের যে সম্মান, যথাযোগ্য মর্যাদা, এটার থেকে ওনারা পিছিয়ে গেলেন। তাহলে আমাদের আজকে প্রথম একটি জ্ঞানের কথা আমরা জানলাম, আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে একটি বিশেষ বৈশিষ্ট্য হলো আল্লাহ কথা বলেন, এবং এটাই হলো শেষ কিতাব আকারে সর্বশেষ নবীর উপরে যে কথার সমষ্টি তিনি দুনিয়ার মানুষকে উপহার দিয়েছেন, এটা হল মহাগ্রন্থ আল কোরআন। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন কথা বলার যে বৈশিষ্ট্য, সেটা থাকার কারণে কিয়ামতের দিন আমরা বিশ্বাস করি যে তিনি কথা বলবেন, কিয়ামতের দিনও কথা বলবেন। হিসাব নিকাশ যখন হবে তখন সরাসরি তিনি কথা বলবেন, কোনো সেখানে দুভাষীও থাকবে না। আল্লাহ, এবার চিন্তা করুন, আল্লাহর সাথে যেহেতু কথা বলতে হবে এবং আল্লাহ নিজে আপনাকে প্রশ্ন করবেন, কি নিয়ে আপনার সামনে আল্লাহর সামনে দাঁড়াবেন এবং কি উত্তরের জন্য আমি প্রস্তুতি নিয়েছি, এটা অবশ্যই চিন্তা করা আমাদের প্রয়োজন। সঠিক জ্ঞান যখন অর্জন হয় তখন মানুষের মধ্যে আল্লাহ ভীতি বাড়ে,
যখন আমি এটা জানলাম যে আল্লাহ পাক কিয়ামতের দিন আমার সাথে সরাসরি কথা বলবেন, প্রশ্ন উত্তর যদি হয়ে যায় তো আপনি কিন্তু সরাসরি কথা বলবেন। এবং দুইজন মানুষের বর্ণনা দিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাক্ষুষ বুঝিয়ে দিয়েছেন, বুখারীতে তার বর্ণনাগুলো এসেছে। একজনকে তার সকল জিনিস জিজ্ঞাসা করবেন, সে এক পর্যায়ে নার্ভাস হয়ে যাবে, স্বীকৃতি দিবে না। আল্লাহ পাক বলবেন এই আমলনামা মিথ্যা, আমার ফেরেশতারা মিথ্যা, সে তখন তাও বলবে যে সবই মিথ্যা। তখন আল্লাহ রাব্বুল বলবেন যে আমি কি জানি না। আল্লাহু আকবার। আবার আরেকজনকে জিজ্ঞাসা করবেন, সে বান্দা হলো বিনয়ী, সে বলবে আল্লাহ পাক সবই সত্য। এবং এখান থেকে আল্লাহ পাক সাধুতার ফলাফল যে ভালো হবে এটাও প্রমাণ দিলেন। এই হাদিসকে হাদিসুন নাজওয়া নামে আখ্যায়িত করা হয়েছে বুখারী শরীফে। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু হাদিস এসেছে, সাহাবারা এই হাদিস শুনে আনন্দে এটা একজন আরেকজনকে বর্ণনা করতেন এবং এটার একটা হেডিং দিয়েছেন, শিরোনাম হাদিসুন নাজওয়া। কারণ কিয়ামতের দিন আল্লাহর সাথে কানাকানি হবে, সংলাপ হবে। এবং কানাকানি এর জন্য বলা হলো, কথা তো জুড়েই হবে, যে হাদিসে এটাও আসছে যে আল্লাহ পাক তার মধ্যে এবং এই বান্দার মধ্যে একটা পর্দা ঠেলে দিবেন, পৃথিবীর আর কেউ তৃতীয় পক্ষ হিসাবে এখানে দেখবে না, শুনবে না। আল্লাহু আকবার। তাহলে কথা হবে, এমনকি সিক্রেট কথা হবে, সংলাপ হবে আল্লাহর সাথে বান্দার, একেবারে সরাসরি কোন ধরনের দুভাষী অনুবাদক ছাড়া কথা। এরপরেও কি সন্দেহ থাকতে পারে যে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলেন না? কথা বলার বৈশিষ্ট্য আল্লাহর নাই, কিভাবে সন্দেহ থাকতে পারে? যেগুলি একের পর এক আমাদের ওই ভুল থেকে ভুল এসেছে। আমাদের লোকজন মনে করেন যে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো ওই রকম কোনো আকার আকৃতি নেই, আল্লাহর সাথে কোনো কিছুর তুলনা হয়ে যাবে এই ভয়ে। কিন্তু আল্লাহ পাক কোরআনে আমাদের দুইটারই সুরাহা সমাধান করে দিয়েছে যে তুলনা আগে বাদ দিয়ে দেবো, কারণ তিনি এমন স্রষ্টা, তার সাথে তুলনা কারো হয় না। অতএব তার বৈশিষ্ট্যগুলির তুলনা প্রশ্নই আনবা না, কিন্তু যেগুলোর কথা কোরআনে এবং হাদিসে বলা হয়েছে এগুলো তোমরা মনে করবা এবং বিশ্বাস করবা যে এটার প্রক্রিয়া পদ্ধতি এটা আল্লাহই ভালো জানেন। গায়বের খবর আমরা কিছুই জানি না, কিন্তু যেভাবে এসেছে আমরা এগুলোকে 100% বিশ্বাস করি। এই হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বিশ্বাস। আল্লাহ পাক তার সম্পর্কে অথবা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে যা বলবেন আমরা চোখ বন্ধ করে নির্দ্বিধায় কোনো প্রশ্ন ছাড়া আমরা মেনে নিই। এটার নাম হলো কিন্তু ঈমান। ভক্তিতে আল্লাহ মিলে তর্কে বহুদূর। আজকে আমাদের এই ধরনের প্রসঙ্গগুলো আলোচনা খুব কম হয়, সেজন্য আপনাদের সামনে এটা নিয়ে আমি পয়েন্ট আউট করলাম। এছাড়া আল্লাহ পাক আরশে আজিমের উপর সমুন্নত আছেন, সূরা তাহা আয়াত নম্বর 5 এটা তার প্রমাণ। এবং মুসলিম শরীফে হাদিস আসছে যে বাদী যে ইমানের পরীক্ষা নিতে গিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই প্রশ্ন করেছিলেন আল্লাহ কোথায়, সে যখন বলল আল্লাহ আসমানে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীকৃতি দিলেন যে সে ঈমানদার। তো চিন্তা করে দেখুন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পৃক্ত এই দুইটা বৈশিষ্ট্যের কত গুরুত্ব, যে আল্লাহ রাব্বুল আলামিনের কালামটা হলো তার স্বয়ংকৃত কথা এবং কথার ভান্ডার, এবং আল্লাহ রাব্বুল আলামিন আছেন আরশে আজিমের উপরে। এটার উপর বিশ্বাস করা ছাড়া আমাদের ইমাম সাহেবরা বলে গিয়েছেন চারজনই যে এর কোনো ইমান থাকবে না। বিশেষ করে পাক ভারত উপমহাদেশে যে ইমামকে বেশি ফলো করা হয় এবং আবু হানিফা রাহিমাহুল্লাহ, কিন্তু তাকে ওই মাসআলা মাসাইলের ক্ষেত্রেই ফলো করা হয়, আকীদার ক্ষেত্রে কিন্তু ফলো করা হয় না। তার বাস্তব প্রমাণ হলো উনি এটা নিয়ে যুদ্ধ জিহাদ করেছেন এবং বলেছেন যে ব্যক্তি বলবে যে আল্লাহ আরশে আজিমের উপরে না, সে কাফির। এমনকি যে বলবে আচ্ছা বুঝলাম, মানলাম যে আল্লাহ আরশে আজিমের উপরে, কিন্তু আরশটা কোথায়, উপরে না নিচে, ডানে না বামে, আমি জানি না, উনি বলেছেন ও লোকটাও কাফির। ইন্না লিল্লাহি, কত বড় কথা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কারণ এদেরকে বলা হয় মুআত্তিলা, জাহমিয়া, এরা আহলুস সুন্নাহ না, এবং উনি তাদের সাথে যুদ্ধ করেছেন, এই নামেই উনি তাদেরকে চিনতেন। আজকেও যদি ওনার হাজারো অনুসারী দোহাই দিয়ে কেউ যদি বলে যে আল্লাহ সর্বত্র বিরাজমান, তো উনি ওই লোকটাকে হানাফি তো বলা দূরের কথা, ওই লোকটাকে সুন্নিও বলবেন না, উনি বলবেন যে তুমি জাহমি, বেদাতি, একটা বড় মারাত্মক আকীদা বিশ্বাসের একজন ধ্বজাদার এরা জাহমি। এদেরকে আগের যুগের আলিমগণ জানতেন 72 দল এর অন্তর্ভুক্ত, যেই 72 দলকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাহান্নামী, যে আমার উম্মত 73 দলে বিভক্ত হবে, তার মধ্যে একদল যাবে জান্নাতে আর 72 দল চলে যাবে জাহান্নামে। তাদের মধ্যে আব্দুল কাদের জিলানী সহ, ইমাম শাহরিস্তানি সহ, ইমাম ইবনে হাজম সহ রাহিমাহুল্লাহ নাম যখন বলেছেন তখন শীর্ষে এদের নাম উল্লেখ করেছেন, এবং এরাই হলো সেই লোক যাদের শীর্ষস্থানীয় এবং শীর্ষ পর্যায়ের আকীদা হলো। এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সাথে তাদের প্রধান সাংঘর্ষিক যে বিষয়গুলো সেগুলো হলো যে সুন্নাহ এর পন্থী যারা, এরা মনে করেন আল্লাহ আরশে আজিমের উপরে, আর যারা বেদাতি এবং জাহমি, মুআত্তিলি, মুতাজিলি, আশারীদের অনেকে আছেন, এরা মনে করেন আল্লাহ সর্বত্র বিরাজমান। এবার চিন্তা করে দেখুন যে আমরা দাবি করছি কি আর কাজ করে যাচ্ছি কি। অতএব খুবই সিরিয়াসলি এই বিষয়গুলো নেবেন যে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের উপরে আছেন। এক পর্যায়ে বলতে গিয়েও বলেছিলাম এক কথায় কোন এক প্রসঙ্গে যে আমাদের সমাজে আরবি লাইনে লেখাপড়া করে আমরা ভুলটা উদ্ধার করি, আর লেখাপড়া যারা করে নাই তারা আবার সঠিক জিনিসগুলো থেকে যায়। এটা দুইটা কারণ, একটা হলো
ওই সঠিক আকিদা কিন্তু ফিতরতি ব্যাপার, সৃষ্টিগতভাবে আল্লাহ পাক দিয়ে রাখেন। ওটাকে যদি কেউ বিকৃত না করে তো ওটা অবিকল থাকে। আল্লাহু আকবার, অবিকল থাকে। আর আরেকটা হলো যে অনেকেই আলহামদুলিল্লাহ আজকাল চর্চা হয়ে গেছে, এই জন্য শরীরটা পেয়ে গেছেন। এই জন্য আপনি দেখবেন যে শিশু কিশোরদের মধ্যে অথবা মহিলা সমাজে অনেক মানুষকে জিজ্ঞাসা করবেন যে আল্লাহ কোথায়, ওরা বলবে উপরে, আসমানে। বাচ্চারা এখন শিশুকাল থেকে এই ধারণা পোষণ করে আল্লাহ আসমানে। কিন্তু সিলেবাস পড়ে যেখানে এই কথা শিক্ষা দেওয়া হয় যে আল্লাহ সর্বত্র বিরাজমান, ইনি যত বেশি পড়বেন উনি এই কথার উপরে আরো দৃঢ় ভাবে প্রত্যয় পোষণ করবেন, প্রমাণ এবং প্রকাশ করবেন যে না আল্লাহ সর্বত্র বিরাজমান। তাহলে ইলম শিখতে গেলেও যে কোনো ইলম শিখলে হবে, ইলম শিখতে হবে আল্লাহ প্রদত্ত ইলম, এবং ইসলামের সাথে সম্পৃক্ত যত কথা সেগুলো ইসলামের মূল উৎস থেকে আমাদেরকে নিতে হবে। আমরা কিন্তু এই দিকে তেমনটা যত্নশীল না। তো সেই জন্য এখন আমাকে প্রসঙ্গত বলতেই হচ্ছে যে ইলমের সংজ্ঞার সাথে সম্পৃক্ত কিছু কথা, এগুলো কি, ইলম বলতে কি বোঝায়। ইলম বলতে আমরা শাব্দিক অর্থে আমরা মনে করছি জ্ঞান এবং বিদ্যা, কিন্তু না, শরীয়তের পরিভাষায় ইলম বলা হয় মারিফাতুল হাক্কি বিদালিল। ইবনে আব্দুল বার বায়ানু ফদলিল ইলমি ওয়া আহলিহি, কিতাবু বায়ানু ফদলিল ইলমি ওয়া আহলিহি, এই কিতাবের মধ্যে হাফিজ ইবনে আব্দুল বার, মরক্কোর হাফিজুল কোরআন ওয়াল হাদিস, হাফিজুল কিতাব ওয়াস সুন্নাহ, এত বড় একজন পণ্ডিত, বড় একজন বিশারদ, তিনি বলেছেন ইলম হলো হক জিনিসকে তার দলিল সহকারে জানার নাম। সত্য পর্যন্ত পৌঁছবেন এবং দলিল ভিত্তিক সেই কথাটা আপনি উদ্ধার করবেন, তাহলে আপনি ইলম পেলেন। আরেকটু আপনি ব্যাখ্যা সহকারে নিতে গেলে দেখবেন যে ইলম সম্পর্কে ইমাম যাহাবী কি বলেছেন। তিনি বলেছেন আল ইলমু লাইসাল ইলমু বিকাসরাতি রিওয়ায়াতি ওয়ালাকিন্নাহু নূরুন ইয়াকযিফুহু আল্লাহু ফিল কলবি ওয়া শারতুল ইত্তিবা ওয়াল ফিরার মিনাল হাওয়া ওয়াল ইবতিদা। ইলম হলো এমন একটি আলোর নাম যেটা মূলত জায়গা পায় অন্তরে গিয়ে, এবং আল্লাহর পক্ষ থেকে আল্লাহর সাহায্যের মাধ্যমে সেটা আসে। সরাসরি যে আসবে তা না, আল্লাহ সাহায্য করবেন, বান্দা চেষ্টা করবে এবং তার সঠিক পথ পদ্ধতি অবলম্বন করবে, তারপরে এটা নূর হিসাবে আখ্যায়িত হবে। এবং বলেছেন তার প্রধান শর্ত হলো ইত্তেবা। এখান থেকে আপনি পেয়ে গেছেন যে কোথা থেকে আপনি ইলমটা নিবেন। আপনি ইলম নিবেন ফলো করে, আগে যারা কোরআন সুন্নাহ থেকে ইলম অর্জন করেছেন তাদের থেকে আপনি ইলম নিবেন এবং তাদের পথ পদ্ধতি অনুযায়ী আপনি ইলম নিবেন। ওয়াল ফিরার মিনাল হাওয়া, আপনি এখানে আপনার প্রবৃত্তির অনুসরণ থেকে বহু দূরে থাকবেন। ওয়াল ইবতিদা, নবাবিষ্কৃতি থেকেও আপনাকে দূরে থাকতে হবে, তা না হলে এটা ইলম হবে না। আপনি অনেক ব্যাখ্যা দিবেন, অনেক যুক্তি আঁটবেন এবং মানুষকে বিভিন্নভাবে ছলে বলে কলে কৌশল একটা জিনিস তাদেরকে ওই সলিম বুঝ দিয়ে শিখিয়ে দিবেন, এটা ইলম ততক্ষণ পর্যন্ত হবেই না যতক্ষণ পর্যন্ত এখানে দলিল প্রমাণ না থাকবে, যতক্ষণ পর্যন্ত এই পথে সালফে সালেহিনদের কোনো মানুষ চলে গিয়েছেন এমন পরিস্থিতি এখানে না থাকে। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ ইলমের সংজ্ঞাতে বলেছেন ইলমু নাকলুল মুসাদ্দাকুন আও ইস্তিদলালুন মুহাক্কাকুন। ইলম হলো এমন উদ্ধৃতির নাম যেটা সাব্যস্ত, সুসাব্যস্ত উদ্ধৃতি সাপেক্ষে এবং একেবারে সঠিক দলিল গ্রহণের যে পথ পদ্ধতি আছে, যে রুল আছে, নিয়ম আছে, সেগুলো সামনে রেখে যে দলিলটা নেওয়া হয়, যেভাবে নেওয়া হয়, ওটার নাম হলো ইলম। এরপরে দেখবেন ইমাম শাফি রাহিমাহুল্লাহ যত বড় আলেম হবেন তত দেখবেন যে হয়তো কথা বলবেন সংক্ষিপ্ত আকারে, কিন্তু তার কথা হবে ব্যাপক। তিনি বলেছেন আল ইলমু মা নাফা ওয়ালাইসা মা হাফিজ। ইলম বলছেন ওই জিনিসটার নাম যেটা মানুষকে উপকার দেয়, যেটা মুখস্থ করা হয়, টুটস্থ করা হয়, আয়ত্ত করা হয়, এটা কোনো ইলম না। আল্লাহু আকবার। এবার এই যে সংজ্ঞাগুলো আমরা জানলাম, এই সংজ্ঞাগুলোর মাধ্যমে আমরা কিন্তু অনেকটা ধারণা পেলাম যে ইলম কাকে বলে। এবার ইলমের কিছু আনুষঙ্গিক কথা ইমাম ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন লাউ কানা লিল ইলমি সূরা ফাহুয়া নূরুন ওয়া আহসানু মিনহু আল ইলমু আহসানু মিন আশ-শামসি ওয়াল কমার লাউ কানা লিল ইলমি সূরা ফাহুয়া নূরুন ওয়া আহসানু মিনহু আল আমাল। এটা অন্যজন বলেছেন। ইমাম ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন ইলমের যদি কোনো আকৃতি থাকতো তাহলে আমি তোমাদেরকে তার সৌন্দর্য সম্পর্কে বলতাম, যেটা হলো চন্দ্র এবং সূর্য অপেক্ষা আরো সুন্দর। আল্লাহু আকবার। আলোর নাম, আলো বুঝিয়েছে। আরেকজন জ্ঞানী ব্যক্তি বলেছেন যে ইলম যদি এত সুন্দর হয় চন্দ্র এবং সূর্যের মতো, তাহলে আমল হলো তার চেয়ে আরো সুন্দর। আল্লাহু আকবার। এবার যদি আমলটা বিশুদ্ধই না হয়, আমলটা যদি স্বচ্ছই না হয়, তার সৌন্দর্য কোথা থেকে আসবে? আপনার চোখে সুন্দর লাগলেও আল্লাহর কাছে এটা সুন্দর জিনিস হবে না, ইসলামে এটা সুন্দর হিসাবে পরিগৃহীত হবে না। এই যে
ইমাম যাহাবী বললেন যে ইলম বেশি বেশি বর্ণনার নাম নয়, বরং ইলম হলো খাশিয়া। এটা বলে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, ইলম হলো ওয়ালাকিন্নাল ইলমা খাশিয়া। প্রথম কথাটা ইমাম যাহাবীর কথার সাথে মিল আছে। শেষে উনি বলেছেন ইলম হলো অনুনয় বিনয়, অন্তরে আল্লাহ ভীতির নাম হলো ইলম। আল্লাহু আকবার। এই কথাটা ইবনে মাসউদ থেকে মূলত এসেছে। তারপরে সেখান থেকে মুজাহিদ, নাখি, হাসান বসরি, ইমাম সুফিয়ান থৌরি, ফুদাইল ইবনে ইয়াদ এবং আহমদ বিন হাম্বল রাহিমাহুমুল্লাহ সবাই তার যার যার কিতাবে এবং যার যার শিষ্যদেরকে তারা এটা সম্পর্কে আলোচনা করে শুনিয়েছেন। ইমাম দারিমি রাহিমাহুল্লাহ তার সুনানের মধ্যে একটি অধ্যায় রচনা করেছেন যার নাম হলো বাবু মান কালা আল ইলমু আল খাশিয়া। যারা বলেছেন ইলম হলো অনুনয় বিনয়ের নাম, আল্লাহ ভীরুতার নাম, কারা কারা বলেছেন ওদের অনেকের নাম উল্লেখ করেছেন। আমি আপনাদের সামনে কয়েকজনের নাম উল্লেখ করেছি। এখান থেকে আমরা বুঝতে পারছি অন্তরে প্রকৃত অর্থে আল্লাহর ভয় থাকার নামই হলো প্রকৃত ইলম। আল্লাহ, মানে যে ইলমের মাধ্যমে আপনার অন্তরে আল্লাহর ভয় স্থান পাবে, এটাই হলো প্রকৃত ইলম। সেই জন্য এটার প্রতি আমাদের সদা সর্বদা যত্নশীল হতে হবে যে আমি যে ইলম শিখছি এর মাধ্যমে আমার অন্তর প্রস্তুত হচ্ছে কিনা। অন্তর যদি প্রস্তুত না থাকে এবং সেখানে যদি উর্বর ভূমি আপনি তৈরি না করতে পারেন, তাহলে বীজ বপন করার কোনো সুযোগ হবে না। এই দৃষ্টিকোণ থেকে আমাদেরকে ইলম শিখতে হবে। এবার সামান্য কথা বলবো, ইলম শিখার ক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন। কেননা যেহেতু ইলম শিখতে যাওয়া যায়, তখন আমরা দেখবো যে আমাদের সমাজে যত ধারা আছে এবং সেই ধারাগুলোর মধ্যে যেই ধারার প্রাচুর্য বেশি, মানে বেদাতি ধারা, সেখানেই আপনি পড়ে যাবেন, হয়তো তাদের ফাঁদে পড়ে যাবেন, আপনার ছেলে গিয়ে তাদের মাদ্রাসায় ভর্তি হয়ে যাবে। তেমন ইলম ক্ষেত্রে, ইলম অর্জনের ক্ষেত্রে যে সতর্কতার কথাটা আপনাকে দেখতে হয় অত্যন্ত সাবধানতার সাথে। ইমাম ইবনে মান্দা বলেছেন, আমি ১৫০০ আলিমের সাথে সাক্ষাৎ করেছি, কিন্তু কোনো বেদাতপন্থী আলিমের কাছ থেকে আমি বিদ্যা নেই। তাহলে কি বোঝা গেল? আপনাকে ইলম শিখার ক্ষেত্রে আগে দেখতে হবে যে আলিমের কাছ থেকে বিদ্যা নিচ্ছি উনি কি প্রকৃত অর্থে সঠিক পথের আলেম কিনা। এই জন্য ইব্রাহিম নাখি রাহিমাহুল্লাহ কোথাও স্মরণ করতে হয়, উনি বলেছিলেন যে তোমার ছেলেকে এমন কোন শিক্ষকের হাতে ন্যস্ত করবে না ইলম শেখার জন্য, যেই শিক্ষকের নামাজ পড়তে তুমি দেখবে যে তার একটা আমলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের বিপরীত কোনো কিছু আছে। আল্লাহ আল্লাহ। কেন? ছাত্র তো শিক্ষককেই ফলো করে থাকে। এইভাবে ইলমের ক্ষেত্রে সতর্কতা আমরা সামান্য অনুমান নিতে পারি। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ জীবনী থেকে উনি নিজেই বলেছেন, এই কথাটা বর্ণনা করেছেন ইমাম ইবনে আসাকির, হাফিজ ইবনে আসাকির, সিরিয়ার হাফিজুল হাদিস এবং মুয়াররিখ, বড় একজন ঐতিহাসিক ঐতিহ্যবাহী একজন আলিমে দ্বীন। তিনি বলেছেন যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেছেন, আমি 40-এর চেয়ে বেশি বয়স ব্যয় করেছি এবং 44-এর চেয়ে বেশি শহর, নগর, বন্দর, অঞ্চল, এলাকা ভিজিট করেছি এবং সেখানে গিয়ে আমি আলেমদেরকে প্রশ্ন করেছি। সেই আলেমদের সংখ্যা হলো আকসারু মিন আলফ, 1000-এর চেয়ে বেশি আলেম। 40 বছর শুধু একটা বিষয় নিয়ে গবেষণা করছে এবং আলেমদের কাছ থেকে বই পড়ে 44টি এলাকায় ভিজিট করতে হয়েছে, আর তাদের সংখ্যা 1000-এর ঊর্ধ্বে। জিজ্ঞাসা করছি শুধু একমাত্র এই একটা বিষয় যে ঈমান কাকে বলে। আল্লাহু আকবার। ঈমান কাকে বলে? এত বড় আলেম 40 বছর ব্যয় করেছে, 44টি এলাকা ভিজিট করেছে, 1000-এর ঊর্ধ্বে আলেমের সাথে সাক্ষাৎ। আপনারা বলেন দেখি ঈমান দিয়ে আপনারা কি বুঝেন? আল্লাহু আকবার। ঈমান কি বুঝায়? কেননা ওখানে মতানৈক্য চলছিল মুসলমানদের মধ্যে এবং এই বিষয়টা আবার সুন্নাহপন্থী আলেমদের মধ্যেই বিতর্কিত হয়ে গেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের সাধনার মাধ্যমে আমাদের সামনে ঈমানের সংজ্ঞাটা পর্যন্ত সংরক্ষিত রেখেছেন। তা না হলে ঈমানের সংজ্ঞা নিয়েই বিতর্ক শুরু হয়ে গেছে। কেউ কেউ বলেছেন ঈমান মানে হলো শুধু মুখের স্বীকৃতির নাম, কেউ বলেছেন ঈমান মানে হলো শুধু অন্তরে বিশ্বাসের নাম। আর সঠিক কথা হলো ঈমান হলো অন্তরের স্বীকৃতি, মৌখিক অন্তরের বিশ্বাস, মৌখিক স্বীকৃতি এবং আমলের নাম, অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে বাস্তবায়ন করার নাম। সেই সাথে আবার যুক্ত হয়েছে যে আনুগত্যের মাধ্যমে তা বৃদ্ধি পায় এবং অবাধ্যতার কারণে সে হ্রাস পায়। আল্লাহু আকবার। এই যে সংজ্ঞাটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ইমামগঞ্জ দিলেন, এটা এত পরিশ্রমের পরে আমরা পরিপূর্ণ আকারে পেয়েছি। এবং যখন আপনি নিরপেক্ষতা অবলম্বন করে যারা প্রকৃত অর্থে কোরআন ও সুন্নাহ সবচেয়ে বেশি পক্ষপাত সেই সমস্ত আলেমদের কাছে আপনি যখন গেলেন, তখন আপনি এই সংজ্ঞাটা পেলেন। তা না হলে আজকে আমাদের সামনে ঈমানের এই সংজ্ঞাই আসতো না। আর এই সংজ্ঞা না আসলে ঈমানের সংজ্ঞাকে কেন্দ্র করেই যত
পাপের দরজা এবং বাজার গরম করে ফেলতো আমরা তার সামাল দেওয়ার কোনো ব্যবস্থাই পেতাম না। সম্মানিত উপস্থিতি, ইলমের প্রসঙ্গটা আসলে এত গভীর, এখান থেকে খুব তাড়াতাড়ি সরে পড়া বড় মুশকিল। শেষের দিকে এসে আপনি যদি দেখেন শেখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাদ রাহিমাহুল্লাহ, উনি ইলম দিয়ে যে জিনিসকে বোঝানো হয় এটা হলো অন্তর্দৃষ্টি, উন্মুক্ত হওয়া এবং আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় এবং আল্লাহর ভয়, এটাকে তিনি বুঝেছিলেন প্রকৃত ইলম। সেই জন্য তার চোখের দৃষ্টি 20 বছর বয়সে যখন হারিয়ে ফেললেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি এটা চান নাই যে আল্লাহ আমার চর্মচক্ষু ফেরত দাও, তিনি বলেন যে আল্লাহ আমার অন্তর্চক্ষুটা তুমি এর বিনিময়ে খুলে দাও। ওখানে মূল সূত্র, এটা হলো আসল ক্ষেত্র, আল্লাহ পাক খুলে দিলেন। এর ফলে এমন হয়ে গেল যখন আর চর্মচক্ষু হারানোর কারণে যে ইলম আমরা যে চোখ দিয়ে দেখে পড়ে পড়ে অর্জন করতাম, ওনার সেখানে আর কোনো ঘাটতি থাকলো না। সহযোগিতা নিলেন কিছু আলেমদেরকে, উনি দায়িত্ব দিলেন, তারা পড়ে পড়ে শোনাতো। তিনি শুনে শুনে যা আয়ত্ত করতেন, অন্যরা ডজন ডজন, কুড়ি কুড়ি, শত শত নয়, হাজার হাজার, লক্ষ লক্ষ আলেম পড়েও সেই পরিমাণে পৌঁছতে পারেনি। আল্লাহ আল্লাহ বরকত দিলেন। আসল জায়গাকে উনি টার্গেট করেছেন, এমন অন্তর সংরক্ষিত থাক। তার সহপাঠী, ওনার পরে পরে জামিয়া ইসলামিয়া মদিনা ইসলামিক ইউনিভার্সিটির যিনি ডিন হয়েছিলেন শেখ আব্দুল মহসিন আল আব্বাদ, অনেকেরই শিক্ষক, আমার নিজেরও শিক্ষক, হাফিজাহুল্লাহ, উনি এখনো বেঁচে আছেন। মসজিদ নববীর শিক্ষক এবং ইসলামিক ইউনিভার্সিটির শিক্ষক। তার সম্পর্কে আমাদের আরেকজন শিক্ষক বলেছেন, শেখ মোহাম্মদ আল মুখতার আশাঙ্কিতি হাফিজাহুল্লাহ, যে তোমরা কি জানো যে তোমাদের এই বয়োবৃদ্ধ শিক্ষক উনি চোখের দৃষ্টি কিভাবে হারালেন? বিন বাজ তো আল্লাহর কুদরতি ফয়সালা অনুযায়ী হারিয়ে ফেলেছেন, কিন্তু উনি কিভাবে হারালেন তোমরা কি জানো? আমরা তো জানি না। উনিও তাহলে ওনার ছাত্র পর্যায়ে এবং দেখেছেন স্বচক্ষে ওই কাছে থেকে। তো উনি বললেন যে এই আলেমে দিন আল্লাহর দিনের ইলমের কিতাবগুলো পড়তে পড়তে এত বেশি পড়েছেন যে পড়ার কারণে তার চোখের দৃষ্টি হারিয়েছে। এখন দৃষ্টিহীন অবস্থায় পড়াচ্ছেন, ছেলে সহ অন্যান্যদের সহযোগিতায় শুনছেন এবং জ্ঞানের পরিধি আরো প্রশস্ত করে যাচ্ছেন। শেষ নাই, তৃষ্ণা নিবারণ হয় না। যত বেশি আরো এই অঙ্গনে কেউ অগ্রসর হয়, তার তৃষ্ণা আরো বেড়ে যায়। কেন? এখানে তখন বুঝতে পারে যে আমার আরো অনেক বেশি জানার বাদ আছে, আর কম জানলে মনে করা হয় যে আমার বিশেষ কিছু বাদ নেই। এবার প্রসঙ্গ কিন্তু আরেকটা এসে গেল, সেটাও না বললে পারা যাচ্ছে। খালিল বিন আহমদ একজন অত্যন্ত জ্ঞানী মানুষ, তিনি বলেছিলেন যে ইলমের দিক থেকে মানুষ হলো 4 শ্রেণী। আজকে আমাদের সেটাও জানা দরকার আছে এবং এটা খুবই জরুরি এটা জানা। ইলমের দিক থেকে মানুষ কয় শ্রেণী? 4 প্রকার, প্রায় 4 শ্রেণীর মানুষ। এক শ্রেণীর মানুষই হলো সাকসেস, আর 3 শ্রেণীর মানুষই দেখবেন যে বিফল। প্রথম হলো যে তিনি আলেম এবং এত ভালো আলেম, এত বড় আলেম, উনিও জানেন যে আল্লাহ আমাকে যে ইলম দিয়েছেন, এই ইলম দিয়ে কিছু আমি করলেও সঠিক হবে, বললেও কাজ হবে, এটা মানুষকে ভুল মিসগাইড করা হবে না, এবং আমার ইলমের মধ্যে এমন কোনো ত্রুটি নাই, তাও পুরাপুরি না, মোটামুটি পর্যায়ে, এবং যেটা বলেন সেখানে এই যোগ্যতার এই পর্যায়ে তিনি পৌঁছেছেন। তা ওনার কথা বললেন যে তাকে তোমরা গিয়ে জিজ্ঞাসা করে ইলম নিয়ে নাও, এই মানুষটা এই বিষয়ের বিশেষজ্ঞ, তার কাছ থেকে ইলম শিক্ষার করো। আল্লাহ। তাহলে ইলম শিক্ষা করার ক্ষেত্রে আমরা আগে আপনাদের সামনে একটা উপস্থাপনা করেছিলাম যে কারা ইলম শিক্ষা দিবেন, এটাকে আরেক পারিভাষিক শব্দে বলা হয় ফতোয়া দিবেন, আর আমরা কাদের কাছে ফতোয়া নেব। আল্লাহ, এই কথা অত্যন্ত স্পর্শকাতর। এই যোগ্যতায় যিনি উত্তীর্ণ তাকে এখানে বলা হচ্ছে আলেম, যে তার কাছ থেকে ফতোয়া জিজ্ঞাসা করা যায় এবং তিনি ওই ধরনের ফতোয়ার ভয়াবহতা সম্পর্কে জানেন এবং ফতোয়ার যে জটিলতা, তার যে গভীরতা, সেগুলো তার কাছে আছে এবং সেটা আয়ত্ত এসেছে, এবং সেটার জন্য আলেমরা স্বীকৃতি দেন। কয়েকজন স্বীকৃতি দিয়েছে সেটা ওখানে বলা হয়েছিল। আজকে আমরা বলবো ওই ইমাম মালিক রাহমাহুল্লাহ, যাকে মদিনার 70 জন আলেম স্বীকৃতি দিলে উনি ফতোয়া দিতে উদ্যত হয়েছিলেন, আগ পর্যন্ত দেন নাই, এবং ওনারা স্বীকৃতি না দিলে উনি দিতেন না। এই ইমাম মালিক রাহমাহুল্লাহ একটা ঘটনা, হাফিজ ইবনে আব্দুল বার, এই মরক্কোর হাফিজুল হাদিস এবং হাফিজুল কোরআন ওয়াল হাদিস, তিনি বলেছেন যে 6 মাসের রাস্তা অতিক্রম করে একজন মানুষ তার কাছে 48টি মাসআলা জিজ্ঞাসা করতে এসেছিল। প্রসিদ্ধ ঘটনা হলো, লোকজন বলে 40টি, তো ইবনে আব্দুল বার বলেছেন না, এখানে 48টি মাসআলা বিষয় নিয়ে উনি জিজ্ঞাসা করেছেন। আর
উনি এসেছেন কোথা থেকে? 6 মাসের পথ অতিক্রম করে। সেখানে ইমাম মালিক রাহমাহুল্লাহ মাত্র 6টি প্রশ্নের উত্তর দিয়েছে। 48 থেকে 6 মাইনাস হলে কত থাকে? 42। তখন এই লোক বলল, আমি কিন্তু 6 মাসের পথ অতিক্রম করে এসেছি, আর আপনি আমাকে 6টি প্রশ্নের উত্তর দিয়ে বিদায় দিবেন? আপনি ইমাম মালিক, মনে রাখেন কিন্তু লোকজন শুনবে এবং জানবে, এটাতে আপনার প্রেস্টিজ লস হবে, এটাতে আপনার সম্পর্কে মানুষের ধারণা নিচে নেমে আসবে। উনি মনে করেছেন ওনার ধারণা অনুযায়ী যে উত্তর দিতে পারলেই সুনাম হলো এবং সফলতা আসলো, আর উত্তর না দিতে পারলে সমস্যা। কিন্তু ইমামগণ, যোগ্যতা সম্পন্ন ইমামগণ এটাতে কোনো কিছুই মনে করতেন না। যতটুকু মনে করতেন যে না, আমার উত্তর দেওয়ার ক্ষেত্রে আমি কি দায়িত্ব পালন করেছি। এই জন্য আরেকজন জ্ঞানী বলেছিলেন, ফতোয়া দেওয়ার ক্ষেত্রে মুফতি সাহেবের দরকার এই কথা চিন্তা করা যে মানুষটাকে আমি চালিয়ে দিলাম, তার সমস্যা কাটিয়ে দিলাম, এটার চেয়ে আমি আল্লাহর কাছে কোন ভাবে কথা বললে আমি পারবো। আজকে আমাদের ফতোয়া এই পর্যন্ত করে গেল যে নামাজের কাফারা বের করা হলো তো হলেই, শেষ পর্যন্ত ইদানিং আরেকজন এটাও বলে দিলেন যে আপনার বাবার এত ওয়াক্তের নামাজের কাফারা হলো যে আমাকে আপনি পুরা 1 বছর একটানা খালি খাওয়াবেন, পার্সেল দিবেন খালি, এই কাফারা। আরেকজন নিজেই গিয়েছেন 3 তালাকের ফতোয়া দেওয়ার জন্য, 2 পক্ষের আলিমরা এসেছে, ওনার হাতে বড় একটা নোট তুলে দেওয়া হয়ে গেছে, কানে কানে বলা হয়েছে যে আপনি ফতোয়া ঘুরাই দিন। ওই নোটের কারণে পুরো ফতোয়া উনি ঘুরাই দিয়েছে। এটা তো হলো সামান্য লোভ লালসায় পড়ে, এদের ইলমই নেই। আমরাও ভুল করেছি, কেন আমরা যেখানে সেখানে ফতোয়া নিতে যাব। যারা আমরা মনে করি যে বিশ্বস্ত, ওনারাই আবার যোগ্যতার নেতৃত্বে ওই পরিমাণ উত্তীর্ণ না হওয়ার কারণে ভুল করেন। সেটা হলো এটা যে সময় নেন না। ইমাম মালিক রাহমাহুল্লাহ কখনো 3 দিন সময় নিতেন, ইমাম শাফি রাহমাহুল্লাহ অনেকক্ষণ চুপ থাকতেন। তো প্রশ্ন করা হতো, এত সময় নিচ্ছেন, এখানে কি না জানার কিছু আছে? তো ইমাম শাফি রাহমাহুল্লাহকে একবার বেশি পিড়াপিড়ি করা হলে বললেন যে না, জানা না জানার চেয়ে এখানে আরেকটা বিষয় তো আছে। বলে সেটা কি? বলে আমি এই বিষয়ে কথা বলাতে বেশি উপকার নাকি না চুপ থাকাতে উপকার, আমার সেটা চিন্তা করার এখানে দায়িত্ব আছে। আজকে কিন্তু বর্তমান বিশ্বের মুফতি সাহেবদের কত যে সমস্যা, তার মধ্যে শেষ সমস্যা হলো এটা যে এই নিয়ে চিন্তা করার কথা কেউ ভাবেনি না, যে বললে লাভ হবে না, না বললেই লাভ। এটাকে কেউ প্রশ্নই মনে করে না। ইদানিং আরেকটা মানে চালু হয়ে গেছে, না বলতেই হবে। আরেকজন মনে করেছে না বললে উনি যেন ইলম গোপন করলো, কিন্তু না, কিছু প্রসঙ্গ আছে, কোন জায়গা আছে, ওই জায়গায় ওটা বলার চেয়ে না বলাই ভালো। তো ইমাম শাফি রাহমাহুল্লাহ কি ভুল করেছিলেন এই আচরণ করে? চুপ থাকছেন, তাকে প্রশ্ন করা হলো, পিড়াপিড়ি করা হলো, উনি বললেন যে না, আমাকে আগে এটা ভেবে দেখতে হবে যে এই বিষয়ে তুমি যে প্রশ্ন করলে, কথা বললে লাভ না বললে লাভ, ওইটার আগে সিদ্ধান্ত নিতে হবে, তারপরে কথা বলতে। যাই হোক, আমরা যে ঘটনা শুরু করেছেন সেখানে ওই লোকজন বললো যে আপনার তো দুর্নাম হবে, মাত্র 6টা উত্তর নিয়ে যাচ্ছি আর 42টা বাদ আছে। উনি বললেন যে ওখানে কি ঘোষণা দিয়ে দিও যে ইমাম মালিক 42টা প্রশ্নের উত্তরে উনি বলেছেন লা আদরি, আমি জানি না। আল্লাহু আকবার। এবং উনি এটা শিক্ষা লাভ করেছেন কার কাছ থেকে? দেখেন, ইলম হলো উত্তরাধিকার সূত্রে আসে। ওনার একজন শিক্ষক ছিলেন, নাম হলো হুরমুজ রাহিমাহুল্লাহ। আমরা অনেকে এই আলিমের নামই শুনি নেই, অথচ স্বনামধন্য ইমাম মালিক রাহিমাহুল্লাহর উস্তাদ, এবং এত বড় সম্মানী উস্তাদ যে এই যে কথাটা, এটা কিন্তু উনি শিক্ষা করেছেন ওনার উস্তাদের কাছ থেকে। আর এগুলো মূলত এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। এর মূল সূত্র কিন্তু সূরা আরাফের 33 নম্বর আয়াত, যে না জেনে কথা বলা এটা শিরকের চেয়ে বড় পাপ বলে আখ্যায়িত করা হয়েছে। তো এই যে আমি জানি না, এটা শেষ পর্যন্ত সাহাবারাও বলেছেন এই কথা অন্যভাবে, এবং ইবনে মাসউদ থেকে বর্ণনা এসেছে বাইহাকীতে, বলছেন যে আমি জানি না, এই কথাটা হলো ইলমের অর্ধেক, এটা যে তার অর্ধেককে সেভ করতে পারবে। কারণ ভুল যদি কিছু বলে দেয়, ওটা কারণে ইলমের দরজা বন্ধ হয়ে গেল। মানুষ ভুল জেনে ভুলে তো পড়লই, সঠিকটা থেকে সে বঞ্চিত হয়ে গেল, এটা অজ্ঞতা হয়ে গেল। না জেনে বলার কারণে সমাজকে আমি মূর্খতার দিকে ঠেলে দিলাম। এমনকি আমি নিজেও আর শেষ পর্যন্ত এটার মধ্যে আসল জিনিসটা কি আছে তত্ত্ব তালাশ করে এটা উদ্ধার করার আর সময় পেলাম না, সুযোগ পেলাম না। এমন অবস্থায় এই যে লা আদ্রি বলাটা, যে এই ব্যাপারে আমার জানা নেই, এখন আমি এটা বলতে পারবো না, এই কথাটাই হলো আমাদের জন্য দাবি ছিল, সতর্কতা। আল্লাহু আকবার। তো হুরমুজ বলেছেন ইয়ামবাগি লিকুল্লি আলিমিন আই ইউরাব্বিয়া জুলাসাহু আলা কাউলি লা আদ্রি। প্রতিটি আলেমের উচিত যে তার সাথে যারা বসেন, তার ছাত্র, ওই সময় ইমাম মালিকের উস্তাদ বলছেন, তার ছাত্র হল ইমাম মালিকের সমপর্যায়ে, যে এই সমস্ত ছাত্রদেরকে শিক্ষা দিবে এই কথা যে লা আদ্রি যেন তারা বলতে অভ্যস্ত হয়। আল্লাহু আকবার। ভাই এই বিষয়ে আমি জানি। ওই সমস্ত আলেমদের যদি এটা হয়, আমাদের কি পরিস্থিতি?
অতএব ইলমের সতর্কতা অনেক কথাই আছে, আমরা সময় সুযোগে আপনাদের সামনে কিছু উপস্থাপন করেছি বা করে যাচ্ছি। এই ইলমের পথে সাধনা করে করে আলিমরা কি পরিমাণ ত্যাগ দিয়েছেন একটু শুনলেন, এবং সতর্কতা অবলম্বন করতে এই যুগের আলিমরা কি ব্যবস্থা অবলম্বন করলেন তার একটি উদাহরণ আমি আপনাদেরকে বলবো। যে আলিমের নাম আমি একটু আগে বলেছি, তাকে বলা হয় ফাকিহুল মাদিনা। উনি হলেন মরক্কোর জন্মসূত্র, মানে মূলত বংশগত, কিন্তু জন্ম এখানে সৌদি আরব মদিনাতে। মোহাম্মদ মুখতার আশ-শানকিতি। ফাকিহুল মাদিনার জন্য বলা হয় যে এখনকার এই যুগে মদিনাতে তার চেয়ে বড় ইলমে ফিকহের মধ্যে কোনো আলিম নেই। আসল ঘটনা শুধু মদিনা না, ভালো করে অবজার্ভ করলে দেখা যাবে বয়সে কম হিসাবে এখানে ঘোষণা দেওয়া হচ্ছে না যে বর্তমান মুসলিম বিশ্বে ফিকহের জগতে তিনি এক অনন্য প্রতিভা। আল্লাহু আকবার। সেই জন্য করে এই দেশের উচ্চ উলামা পরিষদের সিদ্ধান্তে পরামর্শে সৌদি সরকার এই বাদশা আব্দুল্লাহর যুগে তাকে প্রফেশনাল মুফতি হিসেবে ওনারা এই পদ অলঙ্কৃত করার জন্য অফার করেন যে আপনি মদিনার মুফতি। অন্ততপক্ষে নবীর শহর, যেই শহরের মুফতি ছিলেন আগে ইমাম মালিক রাহিমাহুল্লাহ, তার যুগে বলা হতো লা ইফতি ফিল মদিনাতে ইল্লা মালিক। মদিনায় তখনও শত শত নয় হাজার হাজার আলিম পাওয়া যাবে, আমাদের এখনকার যুগের আলিমের তুলনায় লক্ষ লক্ষ আলিম পাওয়া যাবে, কিন্তু বলা হয়েছিল এই পর্যন্ত যোগ্যতার কারণে যে মদিনাতে এখন ইমাম মালিক ছাড়া আর কেউ ফতোয়া দিবেই না। দ্বিতীয় আরেকটা দিক ছিল যে যোগ্যতা সম্পন্ন আলিম যদি থাকেন এবং বড় আলিম থাকেন, সেখানে সতর্কতার দাবি হলো মুসলিম মিল্লাতের মধ্যে যাতে বিভিন্নতা সৃষ্টি না হয় এবং ফিতনা না দেখা দেয়, একজন আলিমকে প্রধান ধরা। আল্লাহ, এটা কিন্তু শৃঙ্খলা বজায়ের জন্য সহযোগী। এই দুইটা দিক থেকে বিবেচনায় বলা হয়েছিল মদিনায় এবং মালিক ছাড়া আর কেউ ফতোয়া দেবেন। তো বর্তমান বিশ্বে বর্তমান যুগের জন্য ওনারা এই মোহাম্মদ মুখতার শানকিতিকে সরকারিভাবে বলা হলো আপনি মদিনার মুফতি। মদিনাবাসীদের যত ফতোয়া আসবে এবং হজ মৌসুমে, উমরার মৌসুমে আর অন্যান্য মৌসুমে সারা বিশ্বের মুসলমানরা যে কোনো জায়গা থেকে আসতে পারে, তাহলে যত প্রশ্ন আসবে মদিনায় থাকা অবস্থায় যে প্রশ্নগুলো করা হবে সেটার একেবারে একক কেন্দ্রবিন্দু হলেন আপনি। উনি ডিনাই করে দিলেন। উনি বললেন যে এই ফতোয়া প্রফেশনাল ভাবে যে ফতোয়া দেওয়াটা, এটা আমি মনে করি আর অনেকেই দিতে পারবে, আমাকে আপনারা মাফ করুন। সরকারের অফার কি, উচ্চ উলামা পরিষদের প্রস্তাব কি উনি উপেক্ষা করলেন না, অবজ্ঞা করে, অবহেলা করে। এই জিনিসের ভয়াবহতা, ওজন এবং ভারিত্বের ভয়ে দুনিয়ার স্বীকৃতি দিয়েছে। যাদের স্বীকৃতিতে দুই পক্ষের, সরকার পক্ষের স্বীকৃতিতে এটার সিকিউরিটি হয়ে যায়, লাইসেন্স দাঁড়িয়ে উনি মুফতি হবেন। অনেক এমন আছেন যে লাভ দিয়ে উঠবেন, অথচ যোগ্যতা ওই মানে না। এই জন্যই এটাই প্রমাণ যে উনি যোগ্যতা সম্পন্ন না। এই জন্য বুঝেন না যে এটার ওজন কত, ভয়াবহতা কত। উনি এতটুকু বুঝেছিলেন বলে বলছেন যে আমি মাপ চাই, আমার আর অন্য কাজ আছে। অন্য কাজ আর কি? যে ফতোয়া দিবেন না, অন্য কাজ নিয়ে ব্যস্ত থাকবেন না। উনি ওই ফতোয়ার সাগরেরই ডুবুরি, উনি চাচ্ছেন যে আরো ডুব দিবেন। কিন্তু প্রফেশনাল চাকরি নিলে ওই পরিমাণ ডুব দেওয়া হবে না, ওই পরিমাণ সময় আমাকে এই ইলমের আরো অন্বেষা যে তৃষ্ণতা, এটা তিনি মিটাতে পারবেন না। ফতোয়ার ভয়াবহতা, ফতোয়ার ক্ষেত্রে সতর্কতা। প্রশ্ন উত্তর যেন ওটা দেন না তা না, আমরা নিজেরাই দেখেছি যে ছাত্ররা আগের দিন প্রশ্ন করলে রাত্রে উনি নোট করে কাগজে রাখতেন এবং তার পিছনে যারা ছাত্ররা দৌড়াচ্ছে, যে আসছে তার নাম বলছে, উনি তার নামে যে উত্তরটা লিখে রেখেছেন রাত্রে ওটা দিচ্ছেন। কত দায়িত্ব! আমাদের ইউনিভার্সিটির প্রফেসর, কুবা মসজিদের খতিব, মসজিদ নববীতে প্রতিদিন মাগরিব থেকে এশা পর্যন্ত এত জমজমাট ছাত্রদেরকে নিয়ে সবচেয়ে কঠিন সূক্ষ্ম শাস্ত্র ইসলামের ফিকহ এই বিষয়ে ক্লাস দিতেন। তো তার ক্লাসে অন্যান্য সকল আলেমদের ক্লাসে যা দেখা যেত, তার ক্লাসে তাদের চেয়ে 3 গুণ বেশি ছাত্র দেখা যেত। ছাত্রের ঢল, মসজিদ নববীর এক অংশ যেখানে তিনি বসতেন, ছাত্ররা ভিড় জমিয়ে সেখানে চাতক পাখির নিয়ে তাকিয়ে থাকতো। বলছেন কি? কম্পিউটার চেয়ে আরো বেশি দ্রুত, এবং এগুলো যেই সেই কথা না, সহজ সহজ যেগুলো বই পড়লে পাবে না, যুগের পর যুগ পড়েও উদ্ধার করা মুশকিল, সেগুলো তিনি বলে যাচ্ছেন একেবারে কম্পিউটারের মতো। এই আলিমের এই মত, এখানে এই হাদিস, এই পক্ষে এই আয়াত, এই পক্ষে এই যুক্তি, এটা সঠিক, এটা বেঠিক, এটা শেষ সিদ্ধান্ত, এটা এর কারণ এটা। আল্লাহু আকবার! অলৌকিক কাহিনী। ফিকহ শাস্ত্রটা ইসলামের মধ্যে সবচেয়ে কঠিন এবং সূক্ষ্ম। এটার মধ্যে এই পরিমাণ ভূতপত্তি আল্লাহ পাক দান করেছে, যার ফলে ওটার সাথে সম্পৃক্ত হলো ফতোয়াটা। ফতোয়ার নাম হলো সিদ্ধান্ত। ওই ফিকহ শাস্ত্রীয় বিষয়ের সাথে সম্পৃক্ত বিষয়গুলির, জটিল বিষয়গুলোর সিদ্ধান্তের নামই হলো আরবিতে বলে ফতোয়া, সলিউশন, আপনার যোগ জিজ্ঞাসার জবাব।
ওইটাই তো আজকে আমরা প্রশ্নোত্তরের মাধ্যমে একেবারে যেখানে যেখানে সেখানে যত্র তত্র আজকাল রাস্তাঘাটেও দেওয়া হচ্ছে। পরিস্থিতি দাবি রাখলে হজ্জের মৌসুমে মানুষ আসছে, দেওয়া হবে, কিন্তু কি পরিমাণ দায়িত্ব পালন করে দেওয়া হচ্ছে সেটা কিন্তু দেখা হলো পূর্ব শর্ত। তা না হলে এর উপকারিতা হলো উপকারিতার চেয়ে আরো ছাড়িয়ে যাওয়ার বিষয় এবং আরো বেশি হয়ে দাঁড়ায়। আমি বলছিলাম যে খলিল বিন আহমদের অবজার অনুযায়ী এলিম হলো, এলিমের মাধ্যমে মানুষের প্রকার হলো চার। একজন হলো আলেম, এই আলেমদের সাথে সম্পৃক্ত কথা বললাম যে কে হবে আলেম। এরপরে বাকি তিন শ্রেণী হলো ওনারা এলিম রাখেন না, মানে ওদের কাছে ইলম নেই, ইলম জানেন না, কিন্তু না জানারও আবার ধরন আছে। এক শ্রেণী হলো যে তার ইলম নেই, উনি বুঝেন যে ইলম নেই, কিন্তু ইলমের গুরুত্ব সম্পর্কে তার ধারণাও নেই, যে শিখতে হবে কি না হবে, চলছে। তার সম্পর্কে উনি বললেন যে এই লোকটাকে তোমরা উপদেশ দাও সেজন্য ইলম শিখে এবং সঠিকভাবে ইলম শিখে। তিন নম্বর শ্রেণীর মানুষ হলো ইলম তার কাছে নাই, আবার ইলমের তৃষ্ণা আছে। উনি সরাসরি বললেন যে এই লোকটাকে তোমরা শিক্ষা দাও, কারণ সে তৃষ্ণা রাখে, প্রশ্ন করে তাকে পরিস্থিতি অনুযায়ী যোগ্যতার নিক্তিতে নিশ্চিতভাবে তোমার কাছে যে জ্ঞান আছে তুমি দাও, এটা বিতরণ করো। আলিমকেই বলছেন, আলিমকেই, যাকে তাকে না। 4 নম্বর শ্রেণীর মানুষ হলো ইলম নাই, জানেও না যে ইলম নাই, এবং সে মনে করে যে আমার কাছে বরং বিপরীতে ইলম আছে। উনি বললেন এই লোকটা সম্পর্কে এটাকে ইলম শিক্ষা দেওয়ার কোনো উপায় নেই, কায়দাই নেই। তার মানে বলছে ওর পিছনে সময় নষ্ট করার কোনো অর্থই নেই। আজকে আপনি বর্তমান বিশ্বে যদি খোঁজ নেন তো সাধারণ মানুষকে পাবেন ওই প্রথম শ্রেণী, তো যেহেতু আলেম না, প্রথম 2 কাতারে হয় তার ইলম নেই কিন্তু বুঝে যে ইলম নেই, এটাতে বেশিরভাগই আছে। আর আরেকজন তৃষ্ণার্থ আছে, আরেকজন আছে যে তৃষ্ণার্থ না, তাহলে উনি বলছেন একজনকে উপদেশ দাও, আরেকজনকে ইলম সরাসরি শিক্ষা দাও। কিন্তু বেশিরভাগ মানুষকে আপনি পেয়ে যাবেন যারা নিজেদেরকে মনে করে আলেম, কিন্তু এটা হলো নিম মুল্লা। একটা পরিভাষা আছে, নিম মুল্লা, নিম হাকিম খতরে ইমান, নিম ডাক্তার খতরে জান। নিম মুল্লা খতরে ইমান, নিম হাকিম খতরে জান। আধা সাদা জ্ঞান যাদের আছে, অর্ধেক মানে পরিপক্কতা নাই, ইনি হলো ইমানের জন্য ঝুঁকি। আর যেই ডাক্তার সাহেবের ডাক্তারি বিদ্যাতে সামান্যতম যোগ্যতা আছে, আমরা ওই ভাষায় হাতুড়ি ডাক্তার বলি, এটা হলো মানুষের জীবনের ঝুঁকি। হাতুড়ি ডাক্তারকে দিয়ে যে কোনো জিনিসে একটু কাটাছিলের কাজ করালে অনেক সময় মনে হতে পারে এমন এক জায়গায় হাত দিবে যে তার ছুরিকাঘাতে একটা মানুষের জীবনও চলে যেতে পারে। তো ইলমের ক্ষেত্রে যদি পরিপক্কতা না থাকে আর যে কেউ ইলমের মধ্যে কথা বলে মানুষের ঈমান নষ্ট করে দিতে পারে। তাইলে এই ইলমের ক্ষেত্রে আমরা মানুষের 4টা প্রকারও জানলাম। এবার আমরা আপনাদের সামনে বলবো যে ইলমের দাবির মধ্যে যে জিনিসগুলো ছিল সেটা হলো তাওহীদের জ্ঞান অর্জন করা। আমাদের সমাজে আজকে তাওহীদের জ্ঞানে যে পরিমাণ গ্লানি সৃষ্টি হয়েছে, জড়তা সৃষ্টি হয়েছে, এটা সীমা, বিপদ সীমা অতিক্রম করে চলে গেছে। এর অনেক উদাহরণ আপনারা শুনেছেন, সবগুলো বলার প্রয়োজন নেই এবং সেই সময়ও আমার হবে না। আমি আপনাদেরকে সংক্ষেপে বলবো যে আজকে এই রবিউল আউয়াল মাসকে কেন্দ্র করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা চরিতার্থ করতে গিয়ে যে মহব্বত প্রমাণ করতে মানুষ মিলাদের আয়োজন করে, এই মিলাদ তো আগাগোড়া বেদাত। কারণ 361 থেকে 62 হিজরি তার জন্ম। ইমাম মাকরিজি এটা উল্লেখ করেছেন, সুবহিল আয়েশাতে ইমাম কালাকশান্দি উল্লেখ করেছেন, আর অনেক আলেমরা উল্লেখ করেছেন। এটা পরিষ্কার হয়ে গেছে, বিভিন্ন আলোচনা আপনারা শুনেছেন, লিফলেট পাবেন, বই পাবেন। কিন্তু এখন আমি যেটা বলতে চাচ্ছি যে ওই মিলাদ মাহফিলকে কেন্দ্র করে শিরিকের চর্চা করা হয়। বলা হয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না হলে পৃথিবী সৃষ্টি করা হতো না, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন, তিনি নূরের তৈরি। खुदा ने दिया है उनको, मैं उनसे मांगता हूं, मैं उनके दरबार का छोटा सा कुत्ता हूं। আল্লাহ পাক নবীকে দিয়েছেন, আমি নবীর কাছ থেকে চেয়ে নিই, আমি তার দরবারের একজন ক্ষুদ্র একটি নগণ্য কুকুর। বলেন নাউযুবিল্লাহ। নবী কি তার উম্মতকে কোনোদিন কুকুর বানানোর কথা চেয়েছিলেন? তার উম্মতকে তিনি তার মর্যাদা কিভাবে বৃদ্ধি পায় সেই জন্য তিনি সাধনা করে চলে গেলেন। আজকে কেন এই কথা বললো? আগে আল্লাহর অধিকার হরণ করা হয়েছে যে সে হবে আল্লাহর দরবারের ফকির, না হয় সেজেছে নবীর দরবারের ফকির, যার ফলে এখন নিজেকেই নিজে কুকুরের আসনে বসিয়ে দিয়েছে। অথচ আল্লাহ পাক কোরআনে আগেই বলে দিয়েছিলেন যে যাদের অন্তর আছে চিন্তা করে না, কান আছে সঠিক করে শুনে না, চক্ষু আছে চক্ষু দিয়ে আল্লাহর নিদর্শনগুলো দেখে না এবং আল্লাহর অধিকার বুঝে না, এরা হলো চতুষ্পদ জন্তুর ন্যায়, বালহুম আদাল, বরং তার চেয়ে আরো নিকৃষ্ট। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সূরা ইসরা বা বনী ইসরাঈলের 36 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা।
এই যে কর্ণ দিয়েছেন আল্লাহ পাক, চক্ষু দিয়েছেন, অন্তর দিয়েছেন, এগুলো সম্পর্কে জিজ্ঞাসা করা হবে এগুলো তুমি কোন কাজে লাগিয়েছো। অথচ আজকে আমরা এগুলো কাজে না লাগানোর কারণে নবীর নামে তো এগুলো বললো, আরো কত জায়গায় গিয়ে যে আরো কত কথা বলে যে সেগুলোর কোনো শেষ নেই। আব্দুল কাদের জিলানী সাহেবকে দিয়ে যে শিরিক করা হয় আমাদের সমাজে, তার উদাহরণ দিয়ে আপনি সারতে পারবেন না। এবং প্রসিদ্ধ বক্তারা একের পর এক খালি দিনের পর দিন দেখবেন যে নতুন ঘটনা শোনাচ্ছে, বানোয়াটি কথা। একবার তিনি কার বিবাহ আসরে কি মালাকুল মউতকে নাকি ফিরতও দিয়ে দিলেন, আজকেই তুমি তার জান নিতে আসবা, তার তো বিয়ে কেবল বলো, ফিরত দিয়ে আরো কত বছরের আয়ু পাশ করে দিয়ে দিলেন। চিন্তা করেন, তাইলে আয়ু কার হাতে? ইনাদের কথা অনুযায়ী জিলানী সাহেবের হাতে। এবং আল্লাহর পক্ষ থেকে প্রেরিত মালাকুল মউত, তাকে যিনি ফিরত দিতে পারলেন। একজন যদি কোন একটা সিদ্ধান্ত নেয় আর আরেকজন সেটাকে ডিলিট করার ক্ষমতা রাখে, তাহলে ক্ষমতা কার বেশি হয়? সিদ্ধান্ত যিনি দিলেন বা পরামর্শ দিলেন ওনার চেয়ে যিনি এটাকে ক্যান্সেল করলেন তার পাওয়ার বেশি হয়। ওনারা তো বাড়াই দিল, এটা সহজ কথা না। এবং এটা ভেঙেও বলে তারা, এমনি না যে আমি বললাম এখান থেকে নিয়ে, তারা বলে দেয় যে গৌসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। শব্দ বললো ওনার নাম জপিলে আল্লাহ পাওয়া যায়, কিন্তু শেষে গিয়ে কি বলছে? পাগল কান্দিস না আর গাছতলায়, গৌসে পাকের এমনি নিশান, সুরকে ধরে কুতুব বানান। গৌসে পাকের এমনি নিশান, চুরকে ধরে কুতুব বানান, মুর্দা মানুষ জিন্দা করে হাতের ইশারায়। এটাকে গানের সুর দিয়ে যখন বলে তো আমাদের দেশের মানুষ মনে করে কথা তো সত্য। তাইলে গৌসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। তো শেষে বললো মুর্দা মানুষ জিন্দা করেন, এই কথাটা কত বড় কথা। এবং এটার একটা উদাহরণ আছে যে একজন দাবি করেছিল আমি নিজেও মুর্দাকে জিন্দা করতে পারি। কথা খালি অগ্রসর হচ্ছে এবং আল্লাহর উপরে তাদের পাওয়ার যেটা যাচ্ছে। তো ওরা প্রমাণ চাইলো, এক কবরস্থানে গিয়ে বললো হম্বি ইজনি, আমার নির্দেশে উঠো। একটা লোক দাঁড়িয়ে গেল, সুদা কথা। যখন দাঁড়িয়ে গেল বললো দেখছো আমার কারামতি? বললো যে বাহ বাহ, কি ব্যাপার, অনেক বড় শক্তি তো আপনার। অথচ আপনারা জানেন যে আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম এই কাজ করতেন মুজিজা হিসাবে, এবং বলতেন যে বিইজনিল্লাহ, তুমি আল্লাহর নির্দেশে উঠো। বিইজনি বলার তো কারো অধিকারও নেই, আদবও না, যে নবী আল্লাহ পাক তাকে সেই মুজিজা দিয়েছেন, কিন্তু এরপর এটা বলতে পারেন না কেন তার এই নির্দেশে হবে না, এটা কাজ এটা আল্লাহর নির্দেশেই হবে। সেই জন্য ওইটার হাওয়ালা দিয়ে বলতেন তিনি যে আল্লাহর নির্দেশে উঠো। অথচ এখানে বলা হচ্ছে আমার নির্দেশে উঠো। তো আল্লাহর নবী, একজন নবী এই মুজিজা পেয়েছিলেন শুধুমাত্র আল্লাহ বিশেষভাবে দেওয়ার কারণে। তিনি আল্লাহর নাম দিয়ে বললে কাজ হতো। সেই জায়গায় আল্লাহ নবীর একজন উম্মত, সে তার নাম দিয়ে বললে কি এটা কাজ হবে না? এটা আসলে এটা রং, এটা নাটক। এটা হলো তাদের যে জিন সাধন করা আছে ওইগুলোর মধ্য থেকে একটা শয়তান সেখানে দাঁড়িয়েছে, এটা অন্য কোনো মৃত মানুষ না। কারণ মৃত মানুষ সম্পর্কে আল্লাহর বিধান অমিন ওরাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন, যে পুনরুত্থানের আগে কোনো মৃত মানুষ কোনোদিন ফিরত আসবে না। নাকি কোনোদিন কেউ দেখছেন এটা না, ঘটনা শুনেছেন? এগুলো হলো ভূতের গল্পের মধ্যে থাকতে পারে, স্বপ্নের কাহিনীর মধ্যে থাকতে পারে, গল্পের মধ্যে থাকতে পারে, কল্পনার মধ্যে। এটা বাস্তবে কোনোদিন হবেই না। এটাই হলো ইসলামের একেবারে আপনার পিলার, একটা শক্ত আকীদা, অথচ ভঙ্গ করে দেওয়া হচ্ছে। শুধু তাই না, এটাকে নিয়ে ক্রিটিসাইজ করা হচ্ছে, তারপরে আরো তামসা বানানো হচ্ছে। ও বললো যে আল্লাহ নবী তো বলতেন বিইজনিল্লাহ, তুমি কেন বিইজনি বললে? আমার নির্দেশ, আমার পাওয়ার আছে বলে বলছি। বলে তাও তো একটু আদব সহকারে বললে তো ভালো হতো, আল্লাহর নির্দেশ ছাড়া তো হয় না। তখন বললো আমি যদি বলতাম যে আল্লাহর নির্দেশে উঠো, তাইলে সারা পৃথিবীর যত কবরস্থ লোক আছে, দুনিয়ার সকল মুর্দা মানুষ জিন্দা হয়ে দাঁড়িয়ে যেত। অবস্থা এই পর্যন্ত পৌঁছে গেছে। তার কথায় সকল মুর্দা মানুষ জিন্দা হয়ে যেত। তখন লোক বললো তো সমস্যা কি ছিল, দেখাই দিতেন, কেরামতিটা আরো বড় হইতো। এবার চালাকি ছাড়ার কোনো পথ নাই। বলছে হ্যাঁ, সব মানুষ দাঁড়িয়ে গেলে এদের মেহমানদারি কে করতো? এই ভয়ে আমি বলি নাই, নাইলে বললে হয়ে যেত। সব মানুষকে এই পর্যন্ত বোকা বানাচ্ছে। তো নয় লোক কিছু চালাক ছিল, বললো যে মেহমানদারি যিনি ডাক দিয়ে সারা পৃথিবীর সকল কবরস্থকে তুলতে পারে, এত ক্ষমতা রাখে, তার তো সারা দুনিয়ার মানুষের মেহমানদারি করারও এবিলিটি থাকা দরকার। এই চুপ হল। আমাদের ব্যাপার হয়েছে কি, ওই চমক সৃষ্টিকারী এই সমস্ত বাজে কথাগুলো, বেদাতি এবং শিরকি কথাগুলো লোকজন যখন বলে, আমরা তখন সেটা বুদ্ধি খাটিয়ে অতিক্রম করতে পারি না। মানুষ ওই পরিমাণ ধর্মীয় জ্ঞান রাখে না। সেই জন্যই বলা হয়েছে আপনাকে ভালো জ্ঞানী আলিমের
এদের সাথে থাকবেন। এটা একটা সালবে সালিহিন থেকে এটা বানিয়ে এসেছে, হয় তুমি আলিম হয়ে যাও, আর না হলে আলিমকে ভাষার একজন ব্যক্তি হয়ে যাও, আর না হলে তুমি শ্রবণকারী হয়ে যাও, ভালো ভালো কথা শুনবা, যোগ্যতা শুনবা, আলিমদের কথা শুনবা। না আলিম হয়ে যাও, না আলিমের ছাত্র হয়ে যাও, আর না হলে তাদেরকে মহব্বতকারী হয়ে যাও, আর যদি না পারা তাহলে অন্তত পক্ষে তাদের শ্রবণকারী হয়ে যাও। আর এরপরে পরের সিঁড়িতে পা দিবা না, মানে আলিমও না, আলিমের শিষ্যত্ব গ্রহণ করতে পারেন না এবং শ্রোতাও না, আলিমদেরকে মহব্বতও করেন না। মহব্বত করলে কি হবে? সময় সুযোগী তাদের কথা শোনার সুযোগ হবে। বলছেন চতুর্থ সিঁড়িতে পা দিলে ফাতাহলিক, তুমি ধ্বংস হয়ে যাবে। আজকে ইলম আনতে গিয়ে মানুষ ধ্বংস হচ্ছে, আর কেন যাচ্ছে অজায়গায়। এই জন্য আমি বলেছিলাম যে ঘরের বসে থাকে যে মহিলারা এবং শিশুরা, ওরা জানে যে আল্লাহ আসমানে, আর যিনি ইলম শিখার জন্য অনেক কষ্ট স্বীকার করেছেন উনি আবার জানেন যে আল্লাহ সর্বত্র বিরাজমান। উনি শিখতে গিয়ে কি করেছেন? ভুলটা। সেই জন্য একজন দুঃখ করে বলেছিল যে কোনো উরুষে গিয়ে টাকা পয়সা যখন উজাড় হয়ে গেল, ফিরার পথে যখন ফেরি পারাপারের 1 টাকাও পাওয়া গেল না, তো বললো আমদানি রপ্তানি খালি হাতে মাল পানি। আলহাজ হজরত মৌলানা দুরমুস আলী ওয়াজ মুসিবত ফরমাইয়া টাকা পয়সা সব উজাড় করিয়ে নিয়ে চলিয়ে গিয়েছে। এবার আমাদের ফেরি পারাপারের 1 টাকাও নাই। এই টাকাটা দিবে কে? যে নিয়ে গেছিল ওকে বলছে তুমিই দাও। সে বলছে আমার পকেটের অবস্থা যেরকম, তোমাদের পকেটের অবস্থা যেরকম, আমার পকেটের অবস্থা সেরকম, সবই উজাড় করে নিয়ে চলে গেছে। এমন ওয়াজ জানে তারা পকেট উজাড় করতে পারে। এর মোকাবেলায় যারা হকের কথা বলেন তাদের ওয়াজে পকেট উজাড় হয় না, ইমানটা বরং তাজা হয়, সমৃদ্ধিশালী হয়। আর ওনাদের ওয়াজে আরো বড় বিপদ হলো, খালি পকেট উজাড় হয় না, ইমানটাও শেষ পর্যন্ত ছিনিয়ে নিয়ে নেওয়া হয়। আপনি বুঝতেই পারেন, ইমান ছিনিয়ে নিয়ে নেওয়া হয়। আজকে এই ঘটনা বলে কি করা হলো? ইমান ছিনিয়ে নেওয়া হলো। বলা হলো যে ওনার কাছেই আরো বেশি কিছু আছে। মালাকুল মউতের কাছ থেকে ওই বুড়ি মানুষের একক ছেলের যে জানটা উনি ফেরত দিয়ে দিলেন। মালাকুল মউতের কাছ থেকে বুড়ির ছেলের জান আব্দুল কাদের জিলানী জোর করে নিয়ে চলে আসলেন, আবদার করে দাবিটা মানায় নিলেন। খালি প্রমাণ পাচ্ছেন যে শক্তি কার বেশি, আল্লাহর না জিলানী সাহেব। তারপরে আরো কত টর্চারিং, আল্লাহর বাহিনীর উপর দিয়ে, পুলিশের উপর না, আল্লাহর বাহিনীর উপর দিয়ে। ফিরিস্তা আসছে কবরে, একজন সওয়াল জবাবের সময় বলে দিছে আমি জিলানী সাহেবের মুরিদ। তখন ডাক দিছে মোরাকাবায় বসে, জিলানী সাহেব এসে এদের নাকি কাগজ কলম নিয়ে চলে গেছে। এগুলো ঘটনা আমি আজকে হাওয়ালাও বলবো না, কোনো পৃষ্ঠাও বলার দরকার নেই। যদি না পান কোনো কিতাবে তাহলে আমার সাথে এসে কথা বলে, আছে এগুলো সবই আছে, ঘটনা তো সবই আছে। এই পর্যন্ত আছে গল্প কাহিনী এবং প্রসিদ্ধ বইয়ের মধ্যে আছে। যেমন ইদানিং শুরু হয়েছে আরেকটা চালাকি, মুদ্রণ পাল্টাবে, পৃষ্ঠা পাল্টাবে, পাল্টে আপনাকে প্রমাণ করার চেষ্টা করবে উনি রং কথা বলেছেন। তো ওগুলো বলার দরকার নেই। এই কথাগুলো আপনারা শুনে থাকবেন, আমাদের জনগণের দেশের লক্ষ লক্ষ জনগণ শুনে তারা এই বিশ্বাসী হচ্ছেন। এগুলো কথা আছে। আল্লাহ সম্পর্কে বলা হয়েছে আল্লাহর আন্দাজ নেই, একই অবস্থা। ওই ধরনের ঘটনাকে কেন্দ্র করে বলা হয়েছে আল্লাহর আন্দাজ নেই। এগুলো কথা বইয়ে লেখা আছে, শুধু খালি মুখে না। এটাও বলা হয়েছে আরেক জায়গায়, লেটেস্ট আপনারা দেখবেন যে লেটেস্ট একেবারে এটা পাবেন আলোচনা, যে জিলানী সাহেবের কাছে 1 বার 2 বার 3 বার নাকির মুনকির প্রশ্ন করেছেন, উনি উত্তর দেন না, বরং তৃতীয়বার উল্টা আরো তাদেরকে ঝাপটা মারি ধরেছেন নেটে। এটা তো কেউ ডিলিট করতে পারবেই না। যদি না পান তাহলে আমাকে বলবেন। ঝাপটা মারি ধরে ফেলেছেন। ওরা যখন বলছে আল্লাহ এই কোন বিপদে না পড়লাম, তার কাছে পাঠাইলাম, তখন আল্লাহ নাকি উত্তর দিয়েছেন যে তুমি ওরা গেলা সালাম কালাম করলা না, এই জন্য তো সে ধরেছে। মানে এখন আরো পাওয়ারফুল লোকের কাছে এসে ওনারা ধরা পড়ে গেলেন, আল্লাহর ফেরেশতারা এসে ধরা পড়ে গেলেন, এমন একটা বিপদে জন্য পড়ছেন ওনারা। এগুলো সব প্রমাণ করে কিসে? যে আজকে আমাদের সমাজে এমনও কথা বলা হচ্ছে যেগুলো মানে শয়তানকে ছাড়িয়ে যায়। ইমাম আব্দুর রহমান বিন মেহদী বলেছিলেন বেদাতি মানুষের কাছে বসো না। কারণ দোষা ছিলেন এই জন্যে যে বেদাতি মানুষ এমন ফতোয়া শোনাবে যা ফিরিস্তারাও শুনে নেয়। আজকে আমাদের সমাজের এইগুলো কথা আপনি শুনলে নিজেই বলবেন যে এমন কথা শোনাবে যা শয়তানও শুনে নেয়। এই জন্য একদিন নাকি শয়তান ফিরাউনের কাছে দেখা করতে আসছিল। আসার পরে ফিরাউন বলে কে 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 3 বার বলার পরে শয়তান উত্তর দেয় না। তারপরে তিনি দরজা খোলার পরে দেখেন সে দাঁড়িয়ে আছে। কি উত্তর দাও না, কে তোমাকে বারবার বলছি। তখন শয়তান বলছিল যে উত্তর দেওয়ার কি দরকার, আমি তো দরকার মনে করি না, এই জন্য উত্তর দেয়নি। বলে কেন? বলে তুমি দাবি করেছো তুমি বলে রব, তো রবের তো সবকিছু জানা থাকার কথা,
সারা দুনিয়ার সবকিছু না জানলে রব কেমনে হয়? আর দরজার সামনে আমি দাঁড়িয়েছি, আমাকে না চিনতে পারলে তো তুমি রব কিভাবে হলো? আমি তো পরীক্ষাই করলাম, তুমি তো ফেইলই করলাম। কিন্তু পরে ঘটনা বাদ আছে এখন। তখন ফিরাউন বলল, আচ্ছা যাই হোক, একটা প্রশ্ন করি তোমাকে, বলো দেখি, এই দুনিয়ার মধ্যে বড় কে, আমি না তুমি? তো ইবলিস বলল যে বড় হলে তুমি। আমি বড়? আবার আমাকে বড় জানো নাকি? বলে হ্যাঁ বড়। বড় না থেকে কিভাবে প্রমাণ করে দেখি? তো ইবলিস বলল, আমি আল্লাহর একটা নির্দেশ লঙ্ঘন করার কারণে ওই ফেরেশতাদেরকে সিজদা দিতে বলা হলো, আল্লাহ পাক আমাকে অভিশপ্ত করে দিলেন, বঞ্চিত করে দিলেন, বিতাড়িত করে দিলেন। আমি ইবলিস নামে আখ্যায়িত হলাম। পৃথিবীর সকল মানুষের তওবার দরজা খোলা, আমার তওবার দরজা বন্ধ। আমি এই পরিমাণ একজন নগণ্য মানুষ, নগণ্য এক সত্তা ব্যক্তি। আর তুমি তো বলেছো আনা রব্বুকুমুল আ'লা, তুমি সবচেয়ে বড় রব, তা তোমার চেয়ে বড় কেমনে হয়? এখান থেকে অর্থ কি পাইলেন? যে ইবলিস শয়তানের চেয়ে বড় শয়তান হলো ফিরআউন। এটা তো অর্থ দাঁড়ালো শেষ পর্যন্ত। ইবলিস এই পরিমাণ দুঃসাহসিকতা তো দেখায় নাই। আজকে আমাদের সমাজে ইনারা কি করছে? একজন জাহাজ আসতেছে, জাহাজ থেকে মানুষকে উদ্ধারকারী আসতেছে উমরা যাওয়ার সময়, হজে যাওয়ার সময়। আবার নাকি আরেক দলকে কিয়ামতের দিন জাহাজ নিয়ে হাজির করাবে, অমুক আসবেন জাহাজ নিয়ে, তমুক আসবেন জাহাজ নিয়ে। এগুলোর নাম শুনবেন, গাঙ্গুহি সহ এমদাদুল মুহাজির মক্কি সহ, এগুলো এখন এভেলেবেল। নেটে আপনি তাওহীদের যে আলোচনা শুনবেন, সুন্নাত এর পক্ষে যে আলোচনা শুনবেন, তার চেয়ে এভারেজ হিসাব করলে এগুলো মানে প্রচুর পরিমাণে এগুলো বেশি, তুলনাই করা হয় না। আজকে এইগুলো দিয়ে মানুষকে কি দেওয়া হচ্ছে? আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে তাওহীদের যে দাবি ছিল, ঈমানের যে দাবি ছিল, সেগুলো সম্পূর্ণভাবে ভঙ্গ করে দেওয়া হচ্ছে। তো যাই হোক, সময় মানে শেষের দিকে এসে গেছে। আমি আপনাদেরকে সংক্ষেপে আজকে বলবো, 4টা দরজা আছে। এই দরজাগুলো দিয়ে ঈমান বের হয়ে যায়, আমরা বুঝতেই পারি না। ঈমান ভঙ্গকারী হিসেবে 10টা আলোচনা আপনারা প্রায় জায়গায় শুনে থাকবেন, আলোচনাও আছে, লিফলেটেও লেখা আছে, বইও আছে। আর ঈমান ভঙ্গকারী জিনিস কয়টা একটু অনুমান নেন। আলিমগণ খুঁজে খুঁজে বের করেছেন যে ঈমান ভঙ্গকারী জিনিস যদি খুঁটিনাটি ভাবে এগুলোকে বাছাই করা যায়, তাহলে 400টি বিষয় আছে যেগুলোর মাধ্যমে ঈমান নষ্ট হয়। মানে আপনি যদি ওযু করা জানেন, ওযুর রুকুন জানেন, আর কি কি কারণে ওযু ভঙ্গ হয় সেটা না জানেন, তো এমনও হতে পারে যে আপনি শত শত বছর, মানে কত মানুষ শত শত বছর, হাজার বছর এই ওযু করে মনে করছে যে আমি নামাজ পড়ছি, অথচ তাদের কারোই নামাজ থাকছে না। হচ্ছে ওযু এদিকে, কিন্তু যাচ্ছে কোন দিকে এটার খবর না রাখার কারণে জানা নাই যে নামাজ কিভাবে নষ্ট হয়ে গেল। তাইলে কোন দিকে বিদায় নেই ঈমান, কোন দিকে আসে আবার কোন দিকে বিদায় নেই সেটা জানতে হবে। ঈমান আসলো একটু আগে আপনারা দেখলেন 7টা শর্ত সাপেক্ষে, তার 2টা রুকুন আছে। এটা হলো আল্লাহর একত্ববাদে বিশ্বাস, অন্যান্য সকল জিনিসকে অস্বীকার করা। ওটা সহ 2টা রুকুন ধরেন আলাদা, আর শর্ত 7টা, মাত্র 9টা। আর গেল 400টা জানালা দিয়ে, সবগুলোকে আমরা জানালা বললাম। বড় বড় দরজা আছে 10টা। আজকে আমি বলবো একটা দিককে কেন্দ্র করে আলিমগণ আরো 4টা কারণ উল্লেখ করেছেন যে এর মাধ্যমে ঈমান নষ্ট হয়, বা 4টা ধরন আছে ঈমান নষ্ট হয়। আজকে আমি সেটা বলবো, এটা আলোচনা কম হয়। একটা হলো মৌখিক কোনো উচ্চারণের মাধ্যমে, কোনো কথা বলার মাধ্যমে ঈমান নষ্ট হয়ে যায়। এমন শব্দ মুখ দিয়ে বের হবে, উনি মনে করবে উনি হাজি সাহেব আছে, গাজী সাহেব আছে, উনি নামাজি, বাস্তবে নামাজ পড়তেছে অনেকে, কিন্তু এমন কথা বলে ফেলেছে যে ঈমান শেষ হয়ে গেছে। এটাকে বলে রিদ্দাতুল কাউল। কথার মাধ্যমে ঈমান থেকে বেরিয়ে পড়া, ঈমান বিচ্যুতি, ঈমান বিধ্বংসী জিনিসটা কথা। এর মধ্যে প্রধান হলো গাল বন্ধ করা। আল্লাহকে যদি গালি দিয়ে দিল, কত নেককার জন কথা না বলল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিয়ে দিল, কোরআনকে গালি দিয়ে দিল, ইসলামকে গালি দিয়ে দিল, এগুলো সব হলো জঘন্য প্রকৃতির মৌখিক ঈমান ভঙ্গকারী জিনিস। আজকে তো আমাদের সমাজে গালি পর্যন্ত মানুষ পৌঁছে গেছে। আল্লাহকে গালি দেয়, দোষারোপ করে। আল্লাহ যদি তো বড় হবেন, আল্লাহই হবেন, তো তার দিন হেফাজত করার জন্য আবার আরেক দলকে মিছিলে বের হতে হবে কেন? শাহবাগীরা যেমন মন্তব্য করেছে, এরা তো নাম ডাকা, কিন্তু আরো অনেক পাবেন আপনি। তারা এখন সুশীল সমাজের বড় বড় চেয়ার দখল করে বসে আছে। ঢাকা ইউনিভার্সিটির অনেক বড় বড় প্রফেসর এমন কথা তারা বলছে, আহমদ শরীফ বলেন। তারপরে আপনার শফিকুর রহমান বা শফিকুল ইসলাম বলেন নাই,
শফিকুল ইসলাম উনি এতটুকু বলেছেন যে আপনার ইসলামের দরদি নামের অর্থ হলো এটা, যে আল্লাহকে আর ডাকিও লাভ হবে না, বিসমিল্লাহ বলে লাভ হবে না, এখন থেকে বিসমিল্লাহ বলা বাদ, আর আল্লাহর কাছে দোয়া করা বাদ। কেন বলে এগুলোতে কোনো কাজ হয় না, শেষ, অনাস্থায় শেষ মন্তব্য, এটা গালির স্বামী। এবং আরেকজন যে আহমদ শরীফ, তারপরে আপনার শফিকুর রহমান, এই নামে নাকি যে নাম বোধহয় আসতেছে না, মোট কথা এখানে বলা হচ্ছে যে উনি হলেন দয়াময় আল্লাহর সাথে সম্পৃক্ত, তার নাম যুক্ত করা হয়েছে। যে অথচ ইয়েতে সাক্ষাৎকারে বলেছেন যে আমি হজও করেছি, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। ওই যে যাকে জাতীয় কবি আখ্যায়িত করা হলো, ওনার নামটা বলেন না, শেষে আবার ওনাকে জাতীয় কবি আখ্যায়িত, শামসুর রহমান, ওইটাই আমি চাচ্ছিলাম, শামসুর রহমান নাম। শামস শব্দের অর্থ হলো আলো, জ্যোতি, আর রহমান আল্লাহ, আল্লাহর জ্যোতি, আল্লাহু আকবার। এবং উনি বলেছেন যে নামই তো বলে দিয়েছেন যে আমি মুসলমান, কিন্তু শেষ পর্যন্ত ওনাকে জাতীয় কবি আখ্যায়িত করা হলো, মানে পুরস্কারে বা ওই খেতাবে ভূষিত করা হলো। উনি তো বলে দিলেন যে আজানের ধ্বনি যেটা, এটা একটা নর্দমা, মানে বেপথী মহিলাদের হাতছানির মতো তার কাছে লাগে। এটা কিভাবে এই শব্দটা আনা হলো? এটা ইসলামকে গালি দেওয়ার জন্য। ইসলামের এত বড় একটি মানে আমল, যেটা হলো স্বঘোষিতভাবে সারা পৃথিবীতে গুঞ্জরিত হয়, এমনকি যারা চাঁদে গিয়েছে তারা তো যাইতে পারে নাই, কোন একটা গ্রহে গেছে মাত্র, তারা দাবি করেছে যতটুকু গিয়েছি সেখান থেকে শুনেছে যে একটা আওয়াজ খালি সবসময় ঘুরপাক খাচ্ছে ইথারে। এরপরে যখন নামতেছিল, নামার পথে মুসলমানদের এই মিনারা থেকে যে আজানের ধ্বনিটা উচ্চারিত হচ্ছে, এটা শুনে বলল যে আওয়াজটা ওখানে শুনে আসলাম ঊর্ধ্বাকাশে, এখনো দেখি এই পৃথিবীতে ওই আওয়াজটাই তো এখান থেকে উচ্চারিত হচ্ছে, আল্লাহু আকবার। এটা ইথারে গিয়ে ঘুরপাক খায়। এই আজানকে উনি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কিভাবে আখ্যায়িত করতে পারেন? শামসুর রহমান। আর সমাজ রাষ্ট্রীয়ভাবে তাকে এতটুকু সম্মানে ভূষিত করতে পারে, তাহলে পুরো সমাজের কাছে ইসলাম বহনকারী জিনিস সম্পর্কে কি পরিমাণ ধারণা আছে এবার বুঝুন। শুধু এই কথা বলার কারণে তো তার সব নষ্ট হয়ে যাওয়ার কথা ছিল, যে এই লোকটাকে আর আমরা মূল্যায়নই করবো না যতক্ষণ তওবা না করে। এটা সকল আলিমদের ফতোয়া যে ইসলাম বিধ্বংসী কোনো কথা বললে তাকে তওবা করানো হবে রাষ্ট্রীয়ভাবে, তওবা না করলে তার শিরুচ্ছেদ করা হবে। কারণ এর চেয়ে বড় জঘন্য অপরাধ আর নাই, দণ্ডবিধির মধ্যে সবচেয়ে জঘন্য হলো এটা, সবচেয়ে কঠিন শাস্তি পাওয়ার হকদার হলো এটা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এইভাবে আজকে অনেক কথাই তো চলছে আমাদের সমাজে, যে ইসলাম আর এই যুগে চলে না। সেলিনা নাসরিন বলে দিলেন যে গৌতম বুদ্ধের আদর্শ যদি বাস্তবায়ন করা হয় তাহলে আমাদের দেশে শান্তি আসতে পারে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে শান্তি আসে না। আর বড় বড় যারা তাদের বিধর্মীদের, জর্জ বার্নার্ড শো প্রফেসর, এদিকে বার্টন রাসেল সহ, তারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসায় পঞ্চম। তারা বলেছেন এই নেতার মতো মানুষ না আসলে শান্তি আসবে না। তাহলে এরাই বরং আল্লাহ নবীর জীবনী পড়ে যা জানলো, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত দাবি করে সেটাই জানলাম। আর না জানার কারণ হলো যে চর্চা করা হয় না সঠিকভাবে, এবং শেষ পর্যন্ত এই পর্যন্ত পৌঁছে গেছে যেটার কারণে ইমানই থাকে না, সেগুলোই এখন নির্দ্বিধায় চ্যালেঞ্জ করে এগুলো বলা হচ্ছে। এইভাবে অনেক কথাই আছে, বিষয়ে উদাহরণ দিতে গেলে কথা অনেক লম্বা হবে। মোট কথা আমরা একটা দেখলাম যেটার মাধ্যমে ইমান চলে যায়। আর এই সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? বুখারী মুসলিম হাদিস, মান বাদদালা দীনাহু ফাকতুলুহু, যে ব্যক্তি যে কোনো ভাবে তার ধর্ম থেকে সে বেরিয়ে পড়ে বা ধর্মকে সে বিদ্যাঙ্গুলি দেখায়, ধর্মচ্যুতে হওয়ার কোনো কাজ করে, সাথে তাকে হত্যা করে দাও। আল্লাহু আকবার। যদিও এখানে শর্ত এটা আছে, এটা খেয়াল রাখতে হবে যে ইসলামী রাষ্ট্র থাকতে হবে। রাষ্ট্র না থাকলে ব্যক্তিগতভাবে এটা আইন যদি হাতে নেওয়া হয়, বিশৃঙ্খলা সৃষ্টি হবে বেশি। এর মাধ্যমে কিন্তু আপনি ইসলামের কোনো স্বার্থ আদায় করতে পারবেন না, মুসলিম সমাজের নিরাপত্তা আপনি ধরে রাখতে পারবেন না। তাহলে ইসলামের প্রত্যেকটা জিনিস প্রথম থেকে আমি বলে আসতেছি, এটা হলো যোগ্যতা সম্পন্ন আলিম, যে যেটার যোগ্যতা রাখেন তার হাতে ন্যস্ত করতে হবে। কিন্তু ইলম অর্জন করা সবার জন্য দায়িত্ব, সেটাও আমাদের জানা থাকা দরকার। এবং আল্লাহ পাক কোরআনে বলেছেন সূরা মায়দার এই 4 নম্বর আয়াতে বলেছেন যে হে মুমিন সম্প্রদায়, তোমাদের কেউ যদি তার দিন থেকে ফিরত চলে যায় তাহলে কিন্তু মনে রাখো আল্লাহ অভিমান করে এখানে বলছেন। আল্লাহ পাক আরো এক জাতি নিয়ে আসবেন, আল্লাহু আকবার, যারা মুমিনদের জন্য সদয় হবে, কাফিরদের উপর খড়গহস্ত হবে, এবং তারা আল্লাহর পথে যুদ্ধ জিহাদ করবে, এবং কোনো দোষারোপকে তারা তোয়াক্কা করবে না। আল্লাহু আকবার। তালিকা ফদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা, এটা আল্লাহর অনুগ্রহ। কাকে ঈমান দান করবেন, কাকে ঈমান থেকে বঞ্চিত করবেন, এটা আল্লাহর ফয়সালা। আল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ প্রশস্ত জ্ঞানের অধিকারী। তো আল্লাহ পাক আমাদেরকে শিখাচ্ছেন, শোনাচ্ছেন যে দেখো আমার দিন সম্পর্কে তুচ্ছ তাচ্ছিল্য করে আমার কোনো ক্ষতি করতে পারবে না। যার যার নিজের পায়ে নিজে কোড়াল মেরেছ,
2 নম্বর যে কাজ যার মাধ্যমে ঈমান নষ্ট হয় এটা হলো কথা, আচরণ। আগে ছিল কথা, এখন হলো আচরণ। আমার আচরণ আছে, উনি মুখ দিয়ে কিছু উচ্চারণ করবে না, কিন্তু ওই আচরণে ঈমান শেষ, ঈমানটা পরিপূর্ণভাবে বেরিয়ে পড়বে। তার মধ্যে একটা হলো কোরআনুল কারীমকে লাথি মেরে দিল। কোরআনকে লাথি মারল। কোরআনকে কেউ লাথি মারতে পারে তার মনের ভিতরে যদি ইসলাম সম্পর্কে ঘৃণা না থাকে, অবজ্ঞা না থাকে, লাথি মেরে দিল। কোরআনের উপরে বসে গেল, কোরআনকে ময়লা আবর্জনা দিয়ে আচ্ছন্ন করলো। আচরণগত ঈমান ভঙ্গকারী জিনিসের মধ্যে কবরের চতুষ্পাশে কেউ প্রদক্ষিণ করলো, তওয়াফ, এটা কিন্তু অহরহ হচ্ছে, মুসলিম সমাজে অহরহ হচ্ছে। মসজিদ নববীতে একজনে আজ থেকে 30 বছর আগে বলছে যে আমি মানুষকে দেখতে দেই নাই, পুরা মসজিদের চতুর্দিকে ঘুরেছি এই নিয়তে যে এটা আমি নবীর কবরকে তওয়াফ করছি। তওয়াফ হলো আল্লাহর পাওনা, শুধু তার ঘর কেন্দ্রিক বিধিবদ্ধ, এছাড়া অন্য পৃথিবীর কোনো জায়গায় আপনি তওয়াফ করবেন শিরক হয়ে যাবে। কিন্তু আপনি আশ্চর্য হবেন যে সেটা আমার কাছে একটা ঠিকানাও নোট করা আছে, লঙ্কা বাজার এরকম একটা জায়গা, তার মূল দায়িত্ব হলেন মুশাররফ। এটা এখানে একটা খানকা আছে, সেই জায়গায় কাবা ঘরের আকৃতি রাখা আছে এবং একটা ইন্দারা, ওই যে পানির এটা লাল কালার করে দেওয়া হয়েছে, বলা হয়েছে এটা হলো আবে জমজমের সাথে সংশ্লিষ্ট, আর এটা হলো কাবাগর। সেই খানকার যারা মুরিদ এদেরকে বলা হয় এইবারকার যত ফেয়ার ঠিক করা হয়েছে হজ্জের, ওই টাকাটা আমাকে জমা দাও, সে সিন্ধুকে বন্দি রেখে দেয়, এরপরে ওই কাবাগরের চতুষ্পার্শ্বে ঘুরায় এনে 7 বার, আর ওই কুয়া থেকে ময়লা পানিগুলো পান করাই দেয়, বলে এটা জমজমের পানি, তারপরে বলে হজ হয়ে গেছে, টাকাটা পকেটে করে নেয়। এবং যিনি এই জায়গাতে গিয়ে নিজে ওই রকম হজ করে আসছিলেন, এরপরে প্রকৃত হজ করলেন আমার সাথেই, আজকে থেকে প্রায় 12 বছর আগে, উনি নিজে তার জবানবন্দিতে বলছেন যে বিশ্বাস করেন না করেন ঘটনা এইটাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আচরণগত ঈমান ভঙ্গকারী জিনিস তাইলে আমাদের সমাজে এইভাবে হয়ে যাচ্ছে, আমরা খবর নিতে পারছি না। জবাই করা হয়, জবাই তো আমাদের সমাজে প্রচুর হয়। কেউ হলো মাজারপন্থী, ওরা কবরীকে জবাই দেয় বাবার নামে। কেউ মাজারপন্থী না ঠিকই, কিন্তু বিপদে পড়ে যখন জিনের আক্রমণে পড়ে, উপদ্রবে পড়ে, তখন বলা হয় যে মুরগি চাইছে। কে চাইছে? ওই হয় কবিরাজে চাইছে, আর কবিরাজের কাছে চাইছে ওই জিনে, তখন তার নামে কিন্তু এটা উৎসর্গ করা হয়। আল্লাহ আল্লাহ আল্লাহ। অথচ মুসলিম আমাদের হাদিস আসছে, বনি ইসরাইলের একটা মানুষ একটা মশাকে গায়রুল্লাহর নামে, তাদের ওই সময়কার দেবতার নামে দেওয়ার কারণে জাহান্নামে চলে গেছে। আর আরেকজন মানুষ দ্বিতীয় অস্বীকৃতি জানানোর কারণে তাকে হত্যা করা হয়েছে, হাদিসে আল্লাহ নবী বলছেন ওই বান্দার সাথে জান্নাতে চলে গেছে। আজকে আমাদেরকে ওই যে লোকজন কিছু বলে না রাগ করতে গিয়ে, তোকে আল্লাহ যেন ওই জাহান্নাম দেখায় আল্লাহ জান্নাত দেয়, তা আজকে আমাদেরকে বরং জান্নাত দেখায় জাহান্নামে নিয়ে যাওয়ার ব্যবস্থা চালানো বলা হচ্ছে, এই কাজ করলে জান্নাত পাওয়া যাবে। আমাদের মুরিদ হলে বলেন তো যে মুরিদ হলে আমরা মারা যাওয়ার সময় কালিমা পড়াই দেবো। আরেকজন সওয়াল জবাবের 9 নম্বর পৃষ্ঠায় লিখে রাখছে যে আমি 2 জনের কাছে মুরিদ হওয়ার অনুমতি দিই। এটার কারণ কি? সকল পীর সাহেব বলে যে আমাদের থাক, একজনের থাক, আপনি 2 জন মানে বলে এটা আমার একটু সহযোগিতার জন্য, একটু কোঅপারেটিভ হয়ে আমরা এই পারস্পরিক সহযোগিতার মাধ্যমে, কারণ এত মুরিদ হবে সবটিরে আমি একা যদি এইভাবে পাচার করি তো আমার পার করে দিয়ে আমার হাত একটু কষ্ট হবে, তো আমি এক হাতে ধরবো আর আরেক পীর আরেক হাত ধরবে, আর খালি সীমান্ত পার, এটার জন্য এই ভারতের বর্ডার পার করার একটা ব্যবস্থা। আর এরাও বিশ্বাস করে যাচ্ছে। ওদিকে সাধু শাস্ত্রে গিয়ে আবার এটা বলে যে মাছের কাঁটাও আছে, মাছও আছে, তোমরা মাছ খাও, কাঁটা ফেলে দাও। তো আমার কথার মধ্যে ভুল থাকতে পারে, ওই কাঁটা মনে করে ফেলে দিও, মাছ খাইও, কিন্তু এরপরে তো আপনাকে কোনোটাই আর বাদ দিতে দেয় না। অনেকটা নিয়মিত আছে। ওই কুতুববাগের সাক্ষাৎকারে যখন এই চ্যানেলের বাইরে গেল, তখন কি বললো? ওরা যখন ধরলো, তাদের বিবেকেই ধরলো, তারা তো আরবি জানেই না, ধর্মের জ্ঞানই দেখে না। এরপরে তারা বললো যে এই কথাগুলো কেমনে হতে পারে যে মুরিদ সাহেবের পীরের সব কথাই মানবে এবং এটার উপর অঙ্গীকার করবে, বলে হ্যাঁ এটা আদব 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 বলে সব চালাই গেছে। মানে এখন আর পীরের কোনো কথায় ভুল থাকার সুযোগই তারা রাখেনি। এবং ওখানে এটাও বলে দেওয়া আছে, পীরের সামনে আপনাকে থাকতে হবে মরা লাশের মতো, যেভাবে ইচ্ছা সেভাবে ঘুরাবে, আপনি ঘুরবেন। আপনাকে একটা মানে তার সামনে একেবারে সর্বদিক থেকে অকর্মণ্য করে আপনাকে একটা মানে যান্ত্রিক বস্তু বানাই দিল, তো আপনি আবাদতই করছেন তার, এটার নাম কিন্তু আবাদত বলা হয়। এবং এটাকে আরেক বিপরীত শব্দ যখন বলা হয় তখন বলা হয় প্রভুত্ব খাটানো। তো পীরেরা কিন্তু মুরিদদের উপরে প্রভুত্ব খাটায়, এটা কোনো শিক্ষা দেয় না, দেওয়ার কাজ করে না, উস্তাদগিরির কাজ করে না। কিন্তু আপনাকে সালিম বুঝ দেওয়ার জন্য আবার বললে এটা তো হলো উস্তাদ শাগিরদের ব্যাপার। উস্তাদ শাগিরদের ব্যাপার হলে এক শিক্ষক যদি ভুল করেন আর আরেক শিক্ষক ধরে দিলে এটা মেনে নেওয়ার মতো হয়, কিন্তু এখানে কোনো ভুল ধরার সুযোগ আছে? নাই। এক শিক্ষক লেখছিল যে গুলিমালে যায় যত দিন, অঙ্ক পারে না, অঙ্ক বিদ্যার শিক্ষক, হেড স্যার আসছেন অথবা পরীক্ষক আসছেন, এসে বলছে এটা কে লেখছে, তোমরা ছাত্ররা লেখছো না? না, শিক্ষক নিজেই লেখছে। তারপরে উনি খোঁজ নিয়ে দেখে উনি নিজেই অঙ্ক পারে না,
এমন নিজেই নিজেরটা বলে দিচ্ছে একবার। ওই মানুষের নিজের দুরাচার এক সময় তার জমানির প্রকাশ হয়ে যায়। তো লিখছেন যে গুলেমালে যায় যতদিন, তখন ওই যিনি পরীক্ষক অথবা পর্যবেক্ষক থাকেন, হেড স্যার অথবা হেড স্যার, উনি এসে নিজে লিখছেন এমনি করে খাবি কতদিন। বলছে যে আগামী দিনে শিক্ষক আসলে আমারটার জন্য এইভাবে থাকে, তাকে তোমরা এটা দেখা যাবে যে আপনার জন্য এটা উপহার দেওয়া হয়েছে, যে এমনি করে খাবি কতদিন, মানে চাকরি আর থাকবে না। নিজে অঙ্ক জানো না, আবার গুলিমালে যায় যতদিন, শিক্ষক তার কাজ চলবে। আর আমাদের এবার গুলিমালে যায় না, আপনার চোখের সামনে সারা পৃথিবীকে দেখাই দিয়ে আপনার ইমান বের করে দিচ্ছে, ইমান হরণ করে নিয়ে নিচ্ছে। এরপর আমাদের ইনারা গিয়ে টাকা পয়সা সব উজাড় করে দিচ্ছে। কেন? ওই স্লোগান আছে, এমন স্লোগান, আল্লাহু আকবার। স্লোগান মানে কি? দিন এই দুনিয়ায় দিতে নাই রে তুলনা, মাওলানা মাওলানা মাওলানা, আউয়াল ও আখির তিনি, জাহির ও বাতিন তিনি। কেউ বলে মুস্তাফা নবী, কেউ বলে হুবহু খোদা। এই দুনিয়ায় দিতে নাই রে তুলনা, তা কারো তুলনা নাই, তার মানে সবার উপর দিয়ে বাড়াই দেবে। এরপরে সুন্দর সুন্দর কথা, বাংলাদেশের মধ্যখানে বরিশালের ময়দানে আল্লাহর ওলি শুয়ে রয়েছে বেহেশতেরই বাগানে, লাভ দিচ্ছে। আরে কি কয় কি, ওলি শুয়ে রয়েছি আর আমরা এখন মতো বুঝে রয়েছি, তো তোমরা শুয়ে যাও। দুনিয়া চালায় যে আল্লাহ, তার নির্দেশে হায়াত মৌত সব চলে, আর এখানে সব দিয়ে দিচ্ছে মানুষের হাতে। ইন্না লিল্লাহি, জীবন মরণ মান সম্মান রিজেক বলেছে, সব রিজেকের ব্যবস্থা। তো এটা হিন্দুদের ওই বিশ্বাসে পার্থক্য হলো কি? সরস্বতী বিদ্যা দে, কালিমা কি দে, আরেকজন এটা দে, হ্যাঁ গঙ্গামা আরেকটা দে, নাউযুবিল্লাহ। আজকে আমরা চতুর্দিক থেকে মাইর খেয়ে গেছি। এইভাবে আচরণে ইমান নষ্ট হওয়ার অনেক আচরণ সমাজে কিন্তু প্রকাশ পেয়ে গেছে। আরেকটা হলো বিশ্বাসের দিক থেকে ইমান নষ্ট হওয়ার অনেক কাজ। সেটা হলো যদি অন্তরের দিক থেকেই পরকালকে বিশ্বাস না করে। পরকাল বিশ্বাস না করলে ইমান থাকে? আমাদের সমাজের শেষে যিনি এই কবি অথবা সাহিত্যিক, আপনাদের আলোড়ন সৃষ্টিকারী হুমায়ুন আহমেদ বললো যে আমি ওয়াজে শুনি যে পরকাল আছে, কিন্তু আমি বিশ্বাস করি না। বলে ইন্না লিল্লাহি, কত দুঃখের কথা। হয়তো ভাই বিশ্বাস নেই, কবরে চলে গেল। আমরা কেউ তার এই কথাটা বুঝিয়ে দিতে পারলাম না। সাহিত্য জগতে এত স্থান দখল করেছে যে মেলাতে গেলে তো বিশেষ করে যুবক যুবতীরা, শিক্ষিত যারা ইউনিভার্সিটি লেভেলের, তারা সবার আগে তো এখন ওনার বই খোঁজে। এবং উনি নিজে বৃক্ষ কি দিবে, তার কাছে নিজের কাছে যদি ফলটা সঠিক না থাকে, পরকাল বিশ্বাস করে। এরকম কত আছে আমাদের সমাজে, তারা পণ্ডিত হয়ে বসে লাভ দিবে। আরে খাজার কথা কইল কি? আল্লাহর কথা শুনলে তারা এত এত মানে আবেগী হয় না, যে পরিমাণ খাজার নাম শুনলে আবেগী হয়। কারণ কি? তাইলে কোরআনে বলা হয়েছে আল্লাহ ছাড়া অন্য কিছু আরো বেশি ভালোবাসা হয়, ইমান নষ্ট হয়ে যায়। কাফিরদের আচরণ হলো এটা। এইভাবে অনেক বিশ্বাস আমাদের সমাজে দেখা দিয়েছে, যার কারণে ইমান নষ্ট হয়ে যায়। সর্বশেষ যেটা, এটা চারটা দিক আছে। সর্বশেষ যেটা, এটা হলো সন্দেহ পোষণ করলে কিন্তু ইমান নষ্ট হয়ে যায়। সন্দেহ হলেই যে পরকাল আছে না নাই, এই যে সন্দেহ, ডাউট, এখানে ডাউট থাকা যাবে না, এটা মৌলিক বিষয়, ডাউট রাখাই যাবে না। আল্লাহ একজন আছেন বলে শুনি, দেখি নেই, না দেখে কি বিষয়, যা দেখি না তা ননসেন্স, ইজ নাথিং, দেয়ার ইজ নো গড, এই কনসেপ্ট থেকে আসছে, এই চিন্তা থেকে, যে যা দেখা যাবে তা মানা যায়। একজন শিক্ষক বলছে যে আমাকে কি দেখো? বলে হ্যাঁ, তাহলে আমি আসি। তা আল্লাহকে কেউ দেখছো? বলে না, তাহলে আল্লাহ নাই। উত্তর হয়ে গেছে। ও কত শক্ত দলিল। আরেকজন ছাত্র বলছে যে আমারও একটা কথা আছে। বলে কি? যা দেখা যায় না তা মানি না। তখন আমি বলবো, এতদিন আমাদের শিক্ষক ছিলেন জ্ঞানী, আজকে থেকে উনি হয়ে গেলেন বোকা। হ্যাঁ, এত বড় কথা বললাম, আমি কেমনি বোকা হলাম? আমি তোমাদের সুন্দর একটা যুক্তি পেশ করে প্রমাণ করলাম যে আল্লাহ নেই। বলে না, এটা আপনার যুক্তি থেকেই তো উত্তরটা আসছে। বলে সেটা কি? আপনি বলেন যা দেখা যায় না তা মানা যায় না। তা আমরা আপনার এতদিন ব্রেইন বিবেক না দেখেই বিশ্বাস করছি। আমরা মনে করলাম যে না দেখেও নিদর্শন দিয়ে একটা জিনিস বিশ্বাস করা যায়, আপনার কথা থেকে বুঝেছি আপনি জ্ঞানী। কিন্তু এখন আপনি যখন থিওরি পাশ করলেন যে না দেখলে এটার অস্তিত্ব স্বীকৃত হয় না, তো আপনার বিবেক কি আমাদেরকে দেখাইছেন যে আমরা বলবো যে বিবেক আছে? তখন দেখাইতে পারেন না, অথবা আপনার বিবেক নেই, আপনি বেওকুফ মানুষ, আপনি বোকা মানুষ, থ হয়ে গেল। তো বুদ্ধি থাকা লাগে। আরেকজন এই পরিমাণ সাহস করে ফেলেছে যে সেও স্রষ্টা, সৃষ্টি করবে। এখন মানুষকে বলছে গোস্ত নিয়ে আসো, বলছে এক সপ্তাহ পরে আসো। এক সপ্তাহ পরে নিয়ে এসে গোস্ত পচে গেছে, ওখান থেকে কিছু পোকা তৈরি হয়েছে। বলছে এই দেখো আমি সৃষ্টি করছি। আল্লাহ আল্লাহ আল্লাহ। সূরা লুকমানে আল্লাহ বলছেন হাযা খালকুল্লাহ ফাআরুনি মাযা খালাকাল্লাযীনা তাদউনা মিন দুনি, মাযা খালাকাল্লাযীনা মিন দুনি। এটা হলো আল্লাহর সৃষ্টি। আল্লাহর পরিবর্তে যাদেরকে মানুষ মাবুদ জানে, ওরা কি সৃষ্টি করছে আমাকে দেখাও, চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জের উত্তর কেউ দিতে পারেনি। কিন্তু আজকে ওই যে মানুষ দুঃসাহসিকতা দেখাতে দেখাতে নাস্তিকবাদ এই পর্যন্ত পৌঁছে গেছে, এখন সে ঠিক ঠাট্টা মশকারি করতেছে সৃষ্টি নিয়েও।
অথচ ইতিহাসে এতটুকু কথা আসছে, আলিম বলছে যে দুনিয়াতে অনেক অনেক কিছু বলতে পারছে, কিন্তু সৃষ্টি করতে পারে এই দাবি কেউ করতে পারে না। এটা লজ্জার ব্যাপার, এটা পারবে না, প্রমাণ করতে পারবে না। তার লজ্জার অবস্থা কি হয়েছে, এখন সে বলছে যে এগুলো আমার সৃষ্টি। তার লোকজন হাসলো প্রথমে, এরপর বললো আচ্ছা ঠিক আছে মেনে নিলাম আপনার সৃষ্টি। তো বলেন দেখি কয়টা আপনার সৃষ্টি এই পচা গোষ্ঠের মধ্যে, আর কয়টা পুরুষ জাতীয় আর কয়টা মহিলা জাতীয়? কিছু বলার ছিল তার? পোকাগুলো তৈরি হয়েছে গোষ্ঠ পচার কারণে। আল্লাহ পাক এই নিয়ম রাখছেন, তাও আল্লাহর নিয়মের অধীনে, তার কি করার ছিল এখানে? তখন লোকজন তাকে নিয়ে হাসলো, বলে আল্লাহ যে সৃষ্টি করেছেন সারা দুনিয়াতে যত আছে, কয়টা পুরুষ কয়টা মহিলা, কার রিজেক কত হবে, কার আয়ু কত হবে, কে সৌভাগ্যবান হবে, কে হতভাগা হবে, ওইটা মানুষ মায়ের গর্ভে থাকতে 4 মাস অতিক্রম করতে না করতেই আল্লাহু আকবার, আল্লাহ পাক এই ব্যবস্থা করে থাকেন। আল্লাহ এগুলো জানেন। আল্লাহুল খালকু ওয়াল আমরু, তিনি সৃষ্টি করেছেন, সারা দুনিয়া পরিচালনার দায়িত্ব তার। আল্লাহ ইয়ালামু মান খালাক, যিনি সৃষ্টি করেছেন তিনি সবকিছু জানেন। ওহুয়াল লাতীফুল খাবীর, তিনি সূক্ষ্মদর্শী, তিনি সর্বজ্ঞাতা। তুমি কি জানো যে এগুলো তোমার সৃষ্টি, দেখতে হাসি লাগতেছে, এগুলো মানুষ ঘৃণা করে এখান থেকে পালিয়ে যায়, আর এগুলো সামান্য বর্ণনা দিতে জানো না? মাফ চাই, আর কোনোদিন এই কথা বলবো না। কত বড় বেয়াদব চিন্তা করতে। এই ধরনের বেয়াদব কি আজকাল কম? প্রচুর পরিমাণে এরা গজিয়ে উঠতেছে, এই জন্য ইমানের মৌলিক জ্ঞান না থাকার কারণে। তাহলে আজকে আমরা আলোচনা করলাম ইমানের কিছু দাবি দেওয়া, এবং আলোচনা করলাম যে কত ধরন আছে ইমান চলে যাওয়ার। মৌখিকভাবে ইমান চলে যায়, এবং আচরণগতভাবে ইমান চলে যায়, বিশ্বাসগতভাবে ইমান চলে যায়। সন্দেহ, আপনি যদি আল্লাহ রসুল সম্বন্ধে সন্দেহ রাখেন, রসুল কেমন ছিলেন না ছিলেন আল্লাহ জানেন, অনেকে তো অনেক কথাই বলে, না জানি উনি ভালো মানুষ ছিলেন কিনা। না, আপনি বিশ্বাস করার পরেও যদি আল্লাহ নবী সম্পর্কে তিনি আল্লাহর সেরা মানব, আল্লাহর সেরা সৃষ্টি, তিনি সর্ব প্রধান নবী, এটা যদি না মানেন, এবং তিনি শেষ নবী, তার সাথে সম্পৃক্ত যত কথা, ইমান থাকবে না। যেমন আল্লাহর সাথে সম্পৃক্ত যত কথা সবগুলো না মানলে আপনার ইমান থাকে না, ঠিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পৃক্ত যত কথা এগুলো না থাকলে ইমান থাকবে না। অথচ আমরা অনেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে অনেক কথাই জানি না, তার পরিচিতির অনেক কথাই জানি না। এর বিপরীতে জানি কি, অনেক রং কথা জানি। আবার নবী গায়েব জানতেন, একটু আগে শুনলেন, নবী নূরের তৈরি। এগুলো না বিশ্বাস করলে ঘোষণা দেওয়া হচ্ছে, একবারে ইয়েতে দেখলাম হাজীগঞ্জে, যে মসজিদে গিয়ে আর কোনোদিন ওই ইমাম পিছনে নামাজ পড়বে না যারা জানে না যে আল্লাহ নবী গায়েব জানেন। যারা বিশ্বাস করে না, এদের পিছনে নামাজ হবে না। আরেকজন নেসারুল্লাহ চাঁদপুরি, উনি বলে দিয়েছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মল এটা নাকি মাটি খেয়ে ফেলত। কারণ দর্শাচ্ছেন কি, যে মানুষ দেখলে ঘৃণা জন্মাবে। তো এই কথাগুলো বলেন কিভাবে, উচ্চারণ করেন কিভাবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আপনি সম্মান করেন, তো সম্মানী মানুষের এই ধরনের তার সংক্রান্ত এই কথাগুলোকে মুখে আনতে পারে? আল্লাহ আল্লাহ। তো এই জন্যে এই জ্ঞানীরা বলেছিলেন যে বুদ্ধিমান শত্রুও এই বোকা বন্ধুর চেয়ে ভালো, কারণ সে এমন কথা বলবে না যাতে তার বন্ধুর প্রেস্টিজ লস হয়। আমাদের এনারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসার নাম দিয়ে এমন মন্তব্য করে, এমন কথা বলে। একজন বলে হারুনি, সে মনিন চিশতির সঙ্গী, সে বলে ডাবের স্বাদ কোত্থেকে আসলো, ওই মিষ্টির স্বাদ কোত্থেকে আসলো, চন্দ্রের সূর্যের আলো কোত্থেকে আসলো, তারপরে আখের স্বাদ কোত্থেকে আসলো, লিচুর স্বাদ কোত্থেকে আসলো। তখন বলে তাকে বলা হয় হারুনি, তুমি জানো না সব কিছুর মূল মুহাম্মদ রাসূল। এইটা বলে মানুষকে শিরক করাচ্ছে। কতজনে শিরক করাচ্ছে, কত ভাবে, নানা ভাবে মানুষের ঈমান নষ্ট করছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কারণ এরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়ে নাই, এজন্য রাহিকুল মাখতুম পড়তে হবে, এজন্য কিতাবুত তাওহীদ পড়তে হবে, এজন্য কোরআনের অনুবাদ কমপক্ষে আপনাকে জানতে হবে। মৌলিক আয়াত এবং বড় বড় সূরা যেগুলো প্রধান মেইন সূরা ফাতিহা, সূরা ইখলাস, ঈমান রক্ষা করার জন্য একটা আয়াত যথেষ্ট। সূরা ফাতিহার 4 নম্বর আয়াত যথেষ্ট। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আল্লাহ, ইবাদত কেবল তোমার করি, সাহায্য কেবল তোমার কাছে চাই। সব শেষ, শিরকের সকল আখড়া শেষ। ইবাদতমূলক যত আচরণ, যত কথা, যত চিন্তা, যত বিদ্যা, যত মন্তব্য, সবগুলো আল্লাহর সাথে সম্পৃক্ত হবে। এই লিচুর স্বাদ এসে যাবে নবীর কাছ থেকে, ইবাদত কাজ শেষ, ইলমের মধ্যেই তো ফেল। সারা পৃথিবীর সবকিছুর হর্তাকর্তা, সৃষ্টিকর্তা আমার আল্লাহ। এই জায়গায় আমি নবীকে দখল দিলে কি হবে? নবীর সম্মান বাড়বে? নবীর সম্মানও কমবে। বরং সবচেয়ে বড় কথা হলো আল্লাহর অবমাননা করা হলো, আল্লাহর অধিকার হরণ করা হলো। তো এইভাবে আজকে আমাদের সমাজে দিবালুকে ঈমান ভঙ্গকারী ডজন ডজন কাজ করিয়ে নিয়ে এরপরে ওনারা সাধুবাদ জানাচ্ছে, এবং ওনারা খুব প্রশান্ত অন্তরে বিশ্বাস করছে এবং স্বীকৃতি দিচ্ছে, মানুষকে একেবারে স্লোগান দিয়ে বেড়াচ্ছে যে আমরা খুব পাকা ঈমানদার। এটার কারণ যে ঈমানের মূল দাবি কি, ইলম কিভাবে শিখতে হয়, ঈমান কিভাবে আসে, ঈমান কিভাবে যায়, এগুলো আমরা জানি না। আজকে আমরা এই আলোচনা এখানেই শেষ করলাম। আল্লাহ পাক যেন আমাদেরকে তার সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করার যে দায়িত্ব ছিল, ঈমানের দাবি, প্রধান দাবি, সেটা যেন সঠিকভাবে অর্জন করার তৌফিক দান করেন, এবং যত কথা, যত কাজে ঈমান নষ্ট হয়ে যায় সেগুলো সম্পর্কে আমাদের সজাগ সচেতন হওয়ার তৌফিক দান করেন। পর্যায়ক্রমে আরো আলোচনা হবে। ঈমানের সাথে আপনারা শুনলেন ঈমান ভঙ্গকারী জিনিস 400, আর নামাজের সাথে সম্পৃক্ত মাসআলা মাসাইল হলো 10,000। আল্লাহু আকবার, 10,000। তবে আমাদের অনেক জানা বাকি আছে। আমরা ইনশাআল্লাহ পরবর্তী পর্যায়ে
অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করবো। মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে মাফ করুন এবং আমাদের সমাজকে আল্লাহ পাক তাওহীদের জ্ঞানে আল্লাহ পাক আলোকিত হওয়ার এবং উজ্জীবিত হওয়ার তৌফিক দান করুন এবং শিরিক থেকে এবং বেদাত থেকে আল্লাহ পাক আমাদের সমাজকে হেফাজত করুন, দুনিয়া আখিরাতে আল্লাহ পাক আমাদেরকে সফল করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।